সবাই একসাথে আজকে কি জয়েন করছে তো স্ক্রিন? এই কারণে একটু টাইম নিচ্ছে। আচ্ছা। স্যার আজকে কি স্ক্রিন রেকর্ডিং হবে না? হ্যাঁ, অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিঙ্কটা কি ওই যে আপনার ফেসবুক যে আমাদের গ্রুপে অ্যাড করা হয়েছে ওই গ্রুপে দেওয়া হবে তাই তো? আচ্ছা, সবকিছু আমি বলে দিব। কোনো কিছু নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি। ক্লাসের শুরুতে হয়তো বা আপনারা 5-7 মিনিট যদি কারো ভিডিও অন থাকে তাহলে অন থাকতে পারে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এইটা নিয়ে কিছু মনে করার কিছু নেই। আমি আবার অফ করে দিব। ঠিক আছে, ভিডিও ওকে অফ ঠিক করে আছে। দিব। আর যখন অন থাকবে তখন একটু চেষ্টা করবেন যেন সবাই প্রপার ভাবে থাকেন। ওকে, আমি ভিডিও একটু অফ করে দিচ্ছি কয়েকজনের। আচ্ছা, আসসালামু আর আলাইকুম। যাদের মিউট করা ছাড়া এই যে সব সব ওকে হয়ে যাবে। ওই যে ভাইয়া, ওই যে বলতে বলতেই ভাইয়া মিউট হয়ে গেছে। আচ্ছা, যারা আনমিউট অবস্থায় আছেন তাদেরও মিউট করে দিচ্ছি। ওকে, সবাই মিউট হয়ে গেছে। এখন একটা জিনিস সবাই মাথায় রাখেন, আমি যার নাম বলবো, যার নাম বলবো সে অবশ্যই সাথে সাথে রেসপন্স করবেন। আমি যার নাম বলবো সে সাথে সাথে অবশ্যই রেসপন্স করবেন। কারণ আমি যা যা দেখাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন নাকি এটা তো আমার একটু জানা দরকার। এই কারণে আমি যার নাম বলবো সে সাথে সাথে কি। আচ্ছা, ভিডিও অফ করে দিচ্ছি, কয়েকজনের ভিডিও আছে। আপাতত ভিডিও অফ করে দিচ্ছি। গ্রুপ পাননি, কি পাননি না পাননি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যত ধরনের সমস্যা আছে, ঠিক আছে, যত ধরনের সমস্যা আছে সব সমস্যা সমাধান আমরা করে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিডিও অডিও সব অফ হয়ে গেছে। আচ্ছা, এইবার যেটা বললাম যে আপনাদের ভিতর যার নাম বলবো সে সাথে সাথে রেসপন্স করবেন। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস। এ এস এম রাকিব ভাই, আপনি আনমিউট হন। এ এ আর হাদ আহ, জি ভাই। আদি ভাইয়া আনমিউট হন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু বলবেন? জি জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে জুমের। হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা গেলে সমস্যা নেই। আচ্ছা, আপনারা মিউট হয়ে যান। আচ্ছা, ক্লাসে অলরেডি আমরা 124 জন জয়েন করেছি। ক্লাসে মোটামুটি দেখা যাবে ক্লাস চলাকালীন 170, 50, 60 এরকমের জয়েন হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সবাই সবাই এখন একটার দিকেই মনোযোগ দিব, আমার স্ক্রিনের দিকে। আমার স্ক্রিনের দিকে মনোযোগ দিব, আর কোথাও মনোযোগ দিব না। তাই কি আমাদের কোনো দাগাদাগি করার কোনো আমাদের চ্যাট বক্সে কোনো চ্যাট করার প্রয়োজন নেই। যার প্রয়োজন হবে সে হ্যান্ড রাইজ করতে পারবেন, হ্যান্ড রাইজ বাটনটা কোথায় আছে সেটাও আমরা দেখাই দিব। ঠিক আছে, কোনো কিছু নিয়ে কোনো চিন্তার কারণ নাই। দাঁড়ান, প্রথমে আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। যার কোশ্চেন সে কি করবেন, হ্যান্ড রাইজ। এখন অনেকেই আছেন আমরা হ্যান্ড রাইজ করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড রাইজ করার জন্য এইখানে দেখেন আপনাদের যারা পিসি দিয়ে জয়েন করেছেন এখানে একটা লাভ শেপের মতো দেওয়া আছে। যারা মোবাইল দিয়েও জয়েন করেছেন তাদের ওখানেও আছে। এখানে যদি একটা ক্লিক করেন, এই যে এখানে দেখেন রাইজ হ্যান্ড, ঠিক আছে, এইটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার প্রথম কথা, আমরা ক্লাস করছি অনলাইনে, এটা একটু আপনাদের মাথায় রাখতেই হবে। এখন আপাতত মনে হয় না কারো কোশ্চেন থাকার কথা, কারণ আমরা ক্লাসই শুরু করি নাই। ঠিক আছে, ক্লাসই শুরু করিনি, ক্লাস শুরু হলে তো আপনার কোশ্চেন আসবে। আপাতত মনে হয় না কারো কোশ্চেন আসার কথা। তারপর আপনার কাছে আসবো ভাইয়া। আনাব ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করেছেন, একটু পরে আসছি ভাইয়া। শুরুর কাজটা একটু শেষ করে ফেলি। যারা এইখানে ক্লাসে আছেন সবাই কি অনলাইনে? অনলাইনে। আমরা কিন্তু অফলাইনে ক্লাস করছি না। অফলাইনে যদি ক্লাস করি তাহলে কিন্তু আপনাকে দেখতে পেতেন। আমার এখানে কোনো সমস্যা হলে আপনি বুঝতে পারতেন সাথে সাথে। আমার এখানে কারেন্ট চলে গেলে আপনি নিজেও বুঝতে পারতেন যে ভাইয়ের এখানে কারেন্ট চলে গেছে। আবার যদি কোনো একটা সমস্যা হয়, টেকনিক্যাল কোনো সমস্যা হয়, তাহলেও আপনি সাথে সাথে বুঝতে পারতেন যে ভাইয়ের এই সমস্যাটা হয়েছে। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এখন আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, অনেক ধরনের সমস্যা আমাদের হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে।
এই সমস্যাগুলো যেন না হয়, এবং হলেও যেন আমরা একটু সমাধান পাই, তার জন্য আমি বলে দিচ্ছি কি করতে হবে। যদি কোনো কারণে আমার এখানে কারেন্ট চলে যায় বা কোনো সমস্যা হয়, আমি অন্য একটা ফোন দিয়ে আমি জয়েন করব। নাইম ভাই দাগাদাগি করবেন না। যে দাগাদাগি করে এটা দেখা যায়, নাইম ভাই একটু আগে দাগাদাগি করছে, দেখা যায়, ঠিক আছে, কে না দাগাদাগি করে। আচ্ছা, তাহলে এই ধরনের যদি কোনো সমস্যা হয়, আমাকে একটা ফোন দিবেন, আমাকে একটা ফোন দিবেন। আমার ফোন নাম্বারটা তার মানে এটা শুধু ক্লাস টাইমেই, এই নাম্বার আমি জাস্ট অন রাখি, 01400902901। আপাতত এটা খোলা আছে, বাট এই নাম্বার যেটা এটা বন্ধ আছে, ফোনটায় চার্জ দেওয়া হয়নি। 802801, ঠিক আছে, এটা চার্জ দেওয়া আছে। এই দুইটা নাম্বার আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দিব কোনো যদি সমস্যা হয় যে ভাইয়া আমার এখানে এই ধরনের সমস্যা হয়েছে। যেহেতু আমি ক্লাসে জয়েন করেছি, আমি ক্লাস শেষ করে তারপর এখান থেকে আমি যাব, ঠিক আছে, ফার্স্ট কথা এইটা। তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেন আপনারা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই আমি ফার্স্টই নাম্বারটা দিয়ে দিলাম। ধরেন এখন ভিডিও শেয়ার হচ্ছে না, আমাকে ফোন দিয়ে যে ভাইয়া ভিডিওটা শেয়ার হচ্ছে না, একটু ভিডিওটা চালু করে দেন, আমরা স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা মিউট হয়ে আসছি, ঠিক আছে, এই কথাগুলো বলতে পারবেন। এরপরে আমরা একটু দেখি যে আমরা কোথায় কি পাবো। আপনার একটা গ্রুপ আছে 538, 538, এই যে অলরেডি 140 জন, দেখেন অলরেডি 140 জন জয়েন করে ফেলেছে। আচ্ছা, আমি যদি একটু ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর এখানে আমরা 538 এখনো মজার বিষয় হচ্ছে এখন আমি জয়েন হই নাই আর কি, দেখি তাও জয়েন হয়েছে নাকি। 538, 538, 538, সরি, 538। আহ না, আমি জয়েন হয়ে গেছি আর কি। ওকে, আমি জয়েন হয়ে গেছি আপনাদের গ্রুপে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের গ্রুপ। আপনাদের গ্রুপে কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন না। 8:30 আজকে ক্লাসে জয়েন করেন, একটা এই যে নোটিশ চলে আসছে। আচ্ছা, এইখানে দেখেন আপনাদের গ্রুপে কিছুই দেখতে পাচ্ছেন না, তাই আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, অনেক কোশ্চেন থাকতে পারে আপনাদের, যে আমরা কি দেখব, ভিডিও কোথায় পাবো। ফার্স্ট কথা, যে ভাইয়া ক্লাসের ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস ভিডিও রেকর্ড হচ্ছে। তারপর রেকর্ড ভিডিও হলে রেকর্ডটা কোথায় পাবো, ক্লাস ভিডিও কোথায় পাবো? এক নাম্বার কোশ্চেন, এক নাম্বার কোশ্চেন কি, এখানে এক নাম্বার যদি কোশ্চেন আসে, তাহলে রেকর্ড ভিডিও, ঠিক আছে, রেকর্ড ভিডিও কোথায় পাবো, এক নাম্বার কোশ্চেন। দুই নাম্বার কোশ্চেন, যে আমরা কি কি শিখবো, এই জাতীয় কোশ্চেন আসতে পারে, যে আমাদের মডিউলটা কেমন হবে সেইটা, এটা একটা জিনিস হতে পারে। তিন নাম্বার কোশ্চেন, অনেকে এই গ্রুপে জয়েন হতে পারি নাই। তিন নাম্বার কোশ্চেন, অনেকে আমরা গ্রুপে জয়েন হতে পারি নাই, গ্রুপে জয়েন ইস্যু, ঠিক আছে, গ্রুপে জয়েন হওয়া নিয়ে একটা ইস্যু আছে। আচ্ছা, চার নাম্বার কোশ্চেন কি হতে পারে, যে আমরা কি পার্সোনাল কোনো গ্রুপ খুলতে পারবো নাকি, এইটা একটা জিনিস হতে পারে। পাঁচ নাম্বার কি, যে ভিডিওটা কতক্ষণ পর পাবো, ঠিক আছে, এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আপনাদের থাকতে পারে। খুব কম মানুষের, খুবই কম মানুষের একটা কোশ্চেন থাকতে পারে, যে ভাইয়া আমি এই ব্যাচে হচ্ছে কি আমার টাইমিং একটা সমস্যা হচ্ছে, আমার কি হচ্ছে রাত 10টায় করা যায় নাকি, এই জাতীয় সমস্যা হতে পারে, ঠিক আছে। এই এইটার জন্য সমাধান, এইখানে দেখেন একটা নাম্বার আছে, এই নাম্বারটা একটু পরে আপনারা পেয়ে যাবেন গ্রুপের মধ্যে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। এইটা যেটা বলছিলাম, যে আপনারা যারা গ্রুপে অ্যাড হতে পারেনি তারা কি, আপনারা যেই নাম্বারে বিকাশে টাকা পাঠাইছেন, ঠিক আছে, বিকাশে টাকা পাঠাইছেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর চার নাম্বার কোশ্চেন, যে ভিডিও কতক্ষণ পর পাবেন। ভিডিও হচ্ছে দিতে একটু টাইম লাগবে, যেহেতু আপনাদের 8টার ক্লাস, ঠিক আছে, এরপরে আপনাদের ক্লাসের পর আরেকটা ক্লাস হয়, তাই ভিডিওটা আপলোড করতে রাত হয়ে যায়, ঠিক আছে, এটা আমি চাইলে খুব তাড়াতাড়ি যে দিতে পারবো এই ধরনের জিনিসটা হবে না।
3 নাম্বার গ্রুপে জয়েন, এটাও বললাম। আচ্ছা, আমাদের কি কি দেখানো হবে সেই জিনিসটা একটু পর দেখবো, এখনই দেখবো। এবং এইটা রেকর্ড ভিডিও কোথায় পাবো, আচ্ছা এই বিষয়গুলো, এই যে এই নাম্বার, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। এই যে টাইম যদি চেঞ্জ করতে চান এইটা। আচ্ছা, রেকর্ড ভিডিও কোথায় পাবো, আমরা হোমওয়ার্ক কোথায় সাবমিট করব, এই বিষয়গুলো একটু দেখি। প্রথমে আমরা কি কি শিখবো সেই বিষয়টা যদি একটু দেখি, যে আমরা কি কি শিখবো সেটা আমি গ্রুপে আপনাদের দিয়ে দিই। প্রথমেই কোর্স মডিউলটা দিয়ে দিলাম। কোর্স মডিউলে আসছি, তার আগে হচ্ছে আমরা একটু দেখে আসি আমাদের ক্লাসের এই গ্রুপে কি কি হয় না হয়, এই বিষয়গুলো একটু দেখে আসি। গ্রুপে কি কি হয় এই বিষয়গুলো একটু দেখে আসি। আপনাদের 535 ব্যাচেই যদি যাই, একটা আগের ব্যাচ 535, এই ব্যাচে যদি চলে আসি, এইটা হচ্ছে একটা ব্যাচ। এখানে কি কি হবে না হবে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। একটা নোটিশ আপনাদের কিন্তু, এই নোটিশটা সবসময় আপনাদের গ্রুপে এরকম একটা নোটিশ দেওয়া আছে, না দিলে দেওয়া হয়ে যাবে। এইটা সবসময়, সবসময় এইটা আপনি ক্লাস যখন করবেন এই লিঙ্কটাতে আসবেন, এই লিঙ্ক থেকে আপনি ক্লাসে জয়েন করবেন সব সময়। আমাদের যতগুলা ক্লাস হবে এই লিঙ্কেই হবে, দ্বিতীয় কোনো আর লিঙ্ক হবে না। এই লিঙ্কে ঢুকেই ক্লাস। সাফওয়ান ভাইয়া দাগাদাগি করবেন না, সাফওয়ান ভাইয়া। আচ্ছা, তাহলে এই লিঙ্ক থেকে আমরা ক্লাসে জয়েন করতে পারবো, এবং আপনাদের ক্লাসে এই যে যেই বৃহস্পতিবার এবং কি শনিবার 8টা থেকে আপনাদের ক্লাস হবে। তাহলে 1 নাম্বার বিষয় ক্লিয়ার, যে ক্লাস নিয়ে যেন আর কোনো সমস্যা না হয়, যে এই রিলেটেড কোনো সমস্যা যেন আর না হয়। আচ্ছা, যে আমরা ক্লাস কোথায় নোটিফিকেশন পাবো নাকি কি পাবো না পাবো এই বিষয়গুলো ক্লিয়ার, যে আমরা এই গ্রুপেই এই লিংকের মাধ্যমে ক্লাসে জয়েন করব। আমাদের সাপোর্ট ক্লাস আছে, আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। তাহলে সাপোর্টের এইরকম একটা ছবি দিয়ে এইরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। 7টা থেকে 7টা 45 পর্যন্ত আপনাদের সাপোর্ট ক্লাস হবে, 7টা 45, ঠিক আছে, 7টা থেকে 7টা 45 পর্যন্ত আপনাদের সাপোর্ট ক্লাস হবে। সাপোর্ট ক্লাসের লিঙ্ক এইটা ফিক্সড। আপনারা যখন সাপোর্টের দরকার হবে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা সাপোর্ট ক্লাস করতে পারবেন, এই যে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে সাপোর্ট ক্লাস করতে পারবেন। তাহলে সাপোর্ট ক্লাস রিলেটেড সমস্যার সমাধান হয়ে গেল। তার মানে আমরা ক্লাসে জয়েন করব কিভাবে সেটা সমস্যার সমাধান হইছে, প্লাস আমরা সাপোর্ট কিভাবে পাবো সেটা সমাধান হইছে। এবার হচ্ছে ক্লাস ভিডিও কোথায় পাবো, এই যে এইটা হচ্ছে ক্লাস ভিডিও, ঠিক আছে, ক্লাস ভিডিও লিংক। ঠিক হয়তো বা এই ছবিটাই দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আপনাদের এখানে ব্যাচ 538 হবে, কি বারে ক্লাস হবে সেটা দেওয়া থাকবে, যেমন ওদের হচ্ছে মানডে এবং ওয়েডনেসডেতে ক্লাস হয়, আপনাদের হচ্ছে থার্সডে এবং স্যাটারডেতে হবে। আচ্ছা, এই যে এই রেকর্ডেড ক্লাসের লিংক এইখানে পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে এই লিংকে যখন কাজ করবেন, এইখানে আপনাদের ভিডিওগুলো আনলিস্টেড আকারে দেয়া থাকবে, আনলিস্টেড আকারে। এই লিংকে গেলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন, ক্লাস ভিডিও। আমরা একটা লিংকে ক্লিক করি, দেখি আমাদের কোথায় নিয়ে যায়। লিংকে ক্লিক করলাম, আমরা এই যে এই লিংকে চলে আসলাম। এই দেখেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এভাবে আপনাদের ক্লাসগুলো হবে। সবসময় যে সিরিয়াল থাকবে এরকমের না, মাঝে মাঝে ওই যে দেখেন 7-এর পর 8টা নিচে চলে আসছে, এরকমের হতে পারে। আচ্ছা, তাহলে এই বিষয়টাও ক্লিয়ার। ওকে, একটু এবার আপনাদের আনমিউট করি, ঠিক আছে। আমি যতটুক বলছি এতটুক সবাই ক্লিয়ার নাকি একটু বলবেন, একটু বলবেন সবাই যতটুকু আমি বলছি। এবং এখন হ্যান্ড রাইজ যারা করেছেন তাদেরও কোনো কোশ্চেন থাকলে আশা করি সবার মনে যা কোশ্চেন ছিল সলভ হয়ে গেছে। তারপর যদি এখনো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এবং যতটুকু বুঝিয়েছি এতটুকু বুঝেছেন নাকি একটু বলবেন।
জি জি ভাইয়া বুঝেছি। বুঝছি। হ্যাঁ জি ভাইয়া স্যার বুঝতে বুঝতে পারছি। পেরেছি। হ্যাঁ বুঝতে পারছি। ক্লাস আচ্ছা ভিডিও কোথায় পাবো ক্লিয়ার? জি অল জি ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 538 নাম্বার গ্রুপ তো আমি পাচ্ছি না। এই যে ভাইয়া এইটার আমি অ্যান্সারটা গত আপনারা কেউ ক্লাসটা একজন দিয়ে করতে দেন। পারি নাই, গত ক্লাসটা কি পাওয়া যাবে এই সার্চ এই করলে তো এইখানে আসে না, এই লিঙ্কে? 537 পর্যন্ত আসে। আচ্ছা 538, ওই যে আমরা ওই যে বলেছিলাম যে ওই যে নাম্বার, ওই যে যেই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়েছেন ওদেরকে একটু বলেই কাজ হয়ে যাবে। ওকে আচ্ছা। আচ্ছা আচ্ছা স্যার। 538 এর লিংকে ঢুকে আমি যদি কোনো একটা ভিডিও মানে আমার ডেস্কটপে সেভ করতে চাই সেটা কি পারবো? আচ্ছা এটা দেখাই দিব, ঠিক আছে। আপনি যদি ভিডিও আপনি স্যার চান স্যার আপনি স্যার, একটা ডাউনলোড প্রশ্ন করতে ছিল। দেখাই দিব। জি স্যার কেন? সেটা হচ্ছে ভাইয়া আমাকে আমি আমাকে হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন করানো হয়েছে, বাট আমি সেই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। কাইন্ডলি সেটা আমি কিভাবে পেতে পারি যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া এইটা আমি হচ্ছে যুক্ত ভাইয়া। হয়েছি, আপনার ভাইয়া পরের মেসেজে পাবেন। আপনি এই যে মেসেজে পাবেন, অথবা এই যে আপনি ডিআইটি ওই যে 538 ব্যাচ লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 538, একটা স্ক্রিনশট নিয়ে আমি নেন। গ্রুপে যুক্ত হয়েছি বাট ভাইয়া আমাকে আমি এখনো এখনো অ্যাডমিন মেসেজ গ্রুপে দেয় অ্যাড নাই। হইতে পারি নাই। আচ্ছা ওইটার জন্য সবকিছু সমাধান কি বলছিলাম, বিকাশে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে একটু কল করে বলবেন। ওকে আচ্ছা। এই এই সমস্যাটা আরো যদি 10 জনেরও হয়, 10 জনের জন্য কি একই সমাধান, যে যারা আমরা এটা হতে পারিনি তারা ওই বিকাশ ওই নাম্বারে একটু কল করে বলবো। আচ্ছা তাহলে হ্যালো, সালাম আলাইকুম জি স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল জি বলেন। যে আমি কি আপনার যে ক্লাসগুলো, হ্যাঁ, এই যে প্র্যাকটিসিং এর যে বিষয়গুলো, এগুলো কি ফোনে কন্টিনিউ করতে পারবো নাকি আমার ল্যাপটপটা মাস্ট লাগবে? ফোনে একটু কষ্ট হয়ে যাবে, বাট পারবেন, ঠিক আছে আচ্ছা পারবেন। যেই সব জায়গায় থ্যাংক আটকে যাবেন সেই সব জায়গায় আমি ওয়ালাইকুম আপনাদের হেল্প করব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ইউ স্যার। আচ্ছা ওকে। সেভেন ফোনে ডলার কিছু কাজ হয়ে করতে গেছে। আপনার ঝামেলা হবে। জি এরপরে আর কার কোশ্চেন? ওই আচ্ছা জি আহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। লাস্ট লাস্ট একটা আহ, কোশ্চেন। জি আমি একটু লেট করে ক্লাসে জয়েন করেছি, আমি প্রথম থেকে আসলে শুনতে পাইনি। আচ্ছা সমস্যা নেই, এখন থেকে একটু কন্টিনিউ করেন। আপনার হচ্ছে বাদ বাকি যা আছে আপনি ক্লাস ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক ঠিক আছে। আচ্ছা ওকে, যারা এখন হ্যান্ড রাইজ আসসালামু আলাইকুম করছেন স্যার। আশা করি আপনাদের আপনাদের সমাধান পেয়ে গেছেন, আপনারা হ্যান্ড রাইজ করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। স্যার জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ওরিয়েন্টেশন ক্লাসটা করতে পারি নাই, ওইটা তো রেকর্ডেড পাইলাম না। আচ্ছা ওইটা সমস্যা নেই, আপনার ফার্স্ট ক্লাস এটা থেকেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমার আর একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম যেমন বিভিন্ন ইনস্টিটিউট থেকে হচ্ছে কি কোনো প্রকার ঝামেলা হলে বা কোনো কাজ বুঝতে সমস্যা হলে, যেমন আমাদের এইখানে হচ্ছে কি কোনো কাজ হোমওয়ার্ক সাবমিট করতে গ্রুপ হ্যাঁ ওইটা দেওয়া লাইফ হয়। সাপোর্ট আছে, ওই যে হ্যাঁ সাপোর্টটা তো দেখাই দিলাম যে ভাই হ্যাঁ এই যে হ্যাঁ আমি সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ ওইটার কথা বলছি না, আমি বলছি যেমন বিভিন্ন ইনস্টিটিউট থেকে আলাদাভাবে একজনকে ফিক্সড করে দেয় যে কোনো বিষয় ডিসকাস করতে, তাদের জন্য একজনকে ফিক্সড করে দেয়। এরকম কি আমাদেরকে দেওয়া হবে নাকি সবকিছুই গ্রুপে শেয়ার করতে হবে? ভাইয়া আপনি ফিক্সড একটা সাপোর্ট লিংক দেওয়া আছে, তার মানে আপনার ওই সাপোর্ট লিংকে ঢুকে আপনি আপনার যেই সমস্যার সমাধান ওখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে এই তো। ওকে ওকে। আচ্ছা আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আচ্ছা এইবার শুনেন। এবার ধরেন আমরা কতজন আছি বলেন আমরা। একটু সবাই মিউট হয়ে যায়, 171 আমি জন। মিউট করে দিচ্ছি। এই যে 171 171 জন। 171 জন। এই দেখেন একশো 171 জন আমরা জয়েন করেছি। হবে। আচ্ছা উম, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা 171 জন আছি। 171 জন যদি আমরা কোশ্চেন করি, ঠিক আছে, ওই ঘুরে ফিরে কমন কোশ্চেন গুলাই করবো। নতুন কিছু কোশ্চেন আসার চান্স এর ভিতরেও যে থাকবে না তা না, খুব কম থাকবে। আমাদের তো আবার কাজও করতে হবে, তাই না? তা আমরা একটু কাজের দিকেও আগাই। যদি কোশ্চেনই করতে থাকি তাহলে তো দিন শেষে আর কাজ কাজ আগানো যাবে না, তাই না? একটু কাজও আগাবো, আবার কোশ্চেন নিব আপনাদের। এই যে এখন কিছু কোশ্চেন করলাম, দেখেন মোটামুটি সব কোশ্চেনই আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। তারপর যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কি ছিল? কোশ্চেনগুলো ছিল ভাই আমি তো গ্রুপে অ্যাড হতে পাই নাই, ঠিক আছে, গ্রুপে অ্যাড হতে পাই নাই, এটা কিভাবে?
এই কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছি, দেখেন এই কোশ্চেন করছে 2-3 জন। আবার হচ্ছে ভাইয়া সাপোর্টের বিষয়টা, তাহলে কি ওই যে বললাম না, আমরা হচ্ছে সব কোশ্চেন অ্যান্সার পেয়ে যাব। তারপর যদি দুই একটা কোশ্চেন থাকে আমরা আবারও কোশ্চেন অ্যান্সার নিব, ঠিক আছে? সবাই আবার একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি। ওকে, এইবার আহ, দরকার হতে পারে যে আমার সাথে একটু যোগাযোগের দরকার হতে পারে। আমার আইডি থেকেই, এই যে এটা হচ্ছে আমার আইডি, আমার আইডি থেকেই হচ্ছে আমি আপনাদের পোস্ট করছি এইমাত্র, এটা হচ্ছে আমার আইডি। আমি আইডির লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আইডি লিঙ্কটাও আপনাদের এই যে এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো কোশ্চেন আপনারা আমাকে পার্সোনালিও চাইলে দিতে পারেন, কিন্তু সাপোর্ট ক্লাসেই আপনারা সব সময় পেয়ে যাবেন। দেখা যায় এখানে মেসেজ দিলেও যে আমি সবসময় রেসপন্স করতে পারি এরকম আসলে হয় না, তাই সাপোর্ট ক্লাসে চলে আসবেন। এটা হচ্ছে ফেসবুক আইডি, আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ফেসবুক। ওকে, আচ্ছা দিয়ে দিলাম ফেসবুক। এই ভাইয়া দাগাদাগি করবেন না, বিডি অনলাইন বাজার উনি দাগাদাগি করছে। আচ্ছা, এইবার আপনাদের কাজের যেই ভিডিওগুলা তেমনি ক্লাস টপিকের বাইরেও কিছু যদি টপিক থাকে, মাঝে মাঝে এই ধরনের জিনিসও চলে আসে, আপনাদের যেগুলো দরকার হতে পারে। এইখানে হচ্ছে আপনাদের ক্লাস রিলেটেড ভিডিওগুলা থাকে, এইখানে হচ্ছে বাইরের কেউ নাই, ঠিক আছে? সব আপনাদের যারা এই ডিআইটি প্রজেক্টের আছেন তারা এইখানে আছে। তা এই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিলাম, এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, এখানেও আমরা জিনিসগুলো পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক, এটাও দিয়ে দিলাম। ওকে, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তাহলে কি যোগাযোগের জন্য ফোন নাম্বার, তারপর হচ্ছে কি দিলাম, আহ ফেসবুক কে আমাকে নক দিতে পারবেন, প্লাস কি আবার আমি ইউটিউবের আদার্স কিছু থাকলে সেইটারও চ্যানেলের লিংক দিয়ে দিলাম, যেন আপনাদের কোনোভাবে কোনো সমস্যা না হয়। আচ্ছা, মোটামুটি এই বিষয়গুলো গেল। এবার হচ্ছে আমরা ওই যে কোর্স মডিউলটা একটু দেখে আসি, যে আমরা কি কি শিখবো এই জিনিসটা একটু দেখে আসি। আচ্ছা, আচ্ছা এখানে আমাদের 1 নাম্বার ক্লাস ক্যানভা ডিজাইন, ঠিক আছে? আজকে যে ক্লাসটা হবে ক্যানভা ডিজাইন, আজকে অলরেডি লেট হয়ে গেছে। আমি আজকে শেষ করতে পারবো নাকি এটা নিয়ে একটা সংশয় থাকবে, যে আমি আজকে শেষ করতে পারবো নাকি, কারণ আপনাদের ক্লাসে জয়েন করতে দেরি হয়ে গেছে আমার। যেহেতু 8:30 থেকে বলছিলাম, আমরা 8:30-টার আগেই জয়েন করছিলাম, বাট এরপরে তো আরেকটা ক্লাস থাকে 10টা থেকে, ওদেরও টাইম দিতে হবে। তাই যেই নির্ধারিত টাইম আছে 9:30টার ভিতর আমি চেষ্টা করব শেষ করা যায় নাকি, বাট এটা একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো, না হলে ফেসবুক। ইনস্টাগ্রামই চান্সটা বেশি, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর হচ্ছে আমরা ফেসবুকটা শিখবো, ঠিক আছে? ইনস্টাগ্রামটা একটু সোজা, তাই একটু ইনস্টাগ্রাম থেকেই সোজা শুরু করব। তারপর ফেসবুক, তারপর হচ্ছে যে কোনো একটা মার্কেট প্লেস দেখবো, এটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন, এটা হচ্ছে সেই রিলেটেড ক্লাস। তারপর লিঙ্কডইন মার্কেটিং, এটা দেখবো। তারপর হচ্ছে ফাইবার দেখবো, এখানে হচ্ছে আপওয়ার্কটাও দেখবো। এখানে আপওয়ার্কটা দেয়া নেই, ফাইবারের পাশাপাশি আপওয়ার্কটাও দেখবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিংটা দেখবো। এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে ক্লিয়ার আমরা কি কি দেখবো? আচ্ছা, ফাইবার মার্কেট প্লেস কি, ফাইবার, আপওয়ার্ক প্লাস ফ্রিল্যান্সার.com। ওকে, এই 3টা মার্কেট প্লেস আমরা দেখবো। আচ্ছা, এইবার এই বিষয়টা শেষ, এখন আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? ক্লাসে চলে যাই। আচ্ছা, কেউ একজন ওরিয়েন্টেশন ক্লাস 537, 538, আমি কয়েকটা ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাসেও আমি ছিলাম না, আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে ওইভাবে কিছু হয়ও না। তারপর একজন যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছেন একটু হ্যান্ড রেজ করতে পারেন যদি আপনাদের হয়ে থাকে। আচ্ছা, তাহলে সরি, আবিদ ভাই আবার অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, আনমিউট হন একজন। জি ভাইয়া, ওরিয়েন্টেশন ক্লাস করেছেন?
জি ভাইয়া, করেছি ভাইয়া। আচ্ছা, ওইখানে কি হয়েছে একটু তাহলে সবাইকে একটু বলেন। ভাইয়া, ওই ক্লাসটাতে মূলত বলা হয়েছিল যে আমরা আসলে কি কি শিখবো, যেটা আপনি একটু আগেই বলেছেন, হুম হুম। যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলা মানে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এটাই, যদি আচ্ছা, সামারি যদি বলি আসলে হ্যাঁ এটাই। হ্যাঁ, আচ্ছা, এইগুলাই। তা এই জন্যই বললাম, তা আমি অনেকের হচ্ছে মনে অনেক কিছু। আচ্ছা, হ্যান্ড হ্যান্ড ডাউন করে ফেলেন, ঠিক আছে, যারা রাইজ হ্যান্ড করেছেন। আমরা তো শুনলাম যে আমরা কি ওখানে ছিল, ওইখানে এই রকমেরই, তা এটা নিয়ে কিছু ইয়াদ ওইটা আমার একটু পার্সোনাল প্রবলেম থাকার কারণে আমি ওই ক্লাসগুলোতে আমি অ্যাটেন্ড ছিলাম না। তা আপনাদের শুরু থেকে আজকে এই ক্লাস, ফার্স্ট ক্লাস আজকে থেকেই। ওকে, সবাইকে হ্যান্ড ডাউন করে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের কি ক্যানভা ডিজাইনের ক্লাসটা আসছে। তাহলে আমরা ক্যানভা দিয়ে আমাদের যারা ডিজিটাল মার্কেটার, মূলত একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু এইখানে ক্যানভা ডিজাইনের একটা ক্লাসই করব, ক্যানভা দিয়ে ডিজাইনের। আর আজকে যদি শেষ না করতে পারি, কালকে একটু আমরা দেখবো, ঠিক আছে, ক্যানভা ডিজাইনের। মোটামুটি এইটা দিয়ে আপনারা কাজগুলা করতে পারবেন, ঠিক আছে, কাজ করতে পারবেন, মোটামুটি কাজ করে ফাটায়ও ফেলতে পারবেন, সেটা কোনো সমস্যা না। আর এই যে আমরা একটা ইউটিউব চ্যানেলের লিংক দিছি, এইখানে প্রিভিয়াস অনেক ব্যাচেরই এই দেখেন ক্যানভা নিয়ে ডিজাইনের ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে, ক্যানভা নিয়ে ডিজাইনের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা ওই যে ওইখান থেকেও আইডিয়া নিতে পারবেন। এখন আজকে এটা শুরু করে দিই তাহলে। ক্যানভা একটা হচ্ছে এমন আমাদের একটা টুলস, যেটা দিয়ে আমাদের যে দৈনন্দিন যেই কাজগুলো থাকে, আমাদের পার্সোনাল কাজ থেকে শুরু করে, আমাদের সিভি বানানো থেকে শুরু করে, আমাদের একটা যদি বিজনেস থাকে, সেই বিজনেসের জন্য যেই ধরনের ডিজাইনগুলো দরকার হয়, এই সবগুলো ডিজাইন আমরা ক্যানভাতে খুব সহজভাবে করতে পারি। এই জন্যই মূলত আমাদের ডিজাইনটা শেখা। আর এর আরেকটা জিনিস আছে, আপনি যত যাই করেন না কেন, আপনি যদি একটা সুন্দর ডিজাইন না করতে পারেন, তাহলে দেখা যায় ওই জিনিসটা মানুষ খুব বেশি ভালোভাবে রিসিভ করে না। তাই আপনার ডিজাইনের একটু নলেজ থাকতেই হবে, ঠিক আছে। এটা ডিজিটাল মার্কেটিং, আমাদের এখানে অনেকেই আছে যারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করছে, আবার পাশাপাশি গ্রাফিক ডিজাইনেরও কোর্সটা করছে। আবার গ্রাফিক ডিজাইনের কোর্স করছিল, তারা আমাদের আবার ডিজিটাল মার্কেটিং জয়েন হয়েছে। এরকমের আপনাদের ব্যাচেও এরকমের পাওয়া যাবে, অনেকেই আমাদের এটা করে। আচ্ছা, বাট ওরা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এইগুলো দিয়ে কাজ করে, ঠিক আছে, ওরা ওই কাজগুলো মার্কেট প্লেসের জন্য করে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যানভা দিয়ে আমাদের কাজগুলো সহজে যে কাজগুলো করা যায় সেগুলো আমরা দেখব, এবং মোটামুটি ওদের চেয়ে খুব একটা খারাপও হবে না, ওদের চেয়ে ভালোও হবে কোনো কোনো অংশে। ভালো বলতেই ভালো না, ফাস্ট হবে, ঠিক আছে, ওদের চাইতে ফাস্ট হবে। আচ্ছা, তাহলে আমরা ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে আসার পর আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে আসব, জাস্ট এখানে আমাদের অপশন আসবে যে কন্টিনিউ উইথ গুগল করতে বলবে। আমি যদি আরেকটা প্রোফাইল দিয়ে দেখাই, ধরেন আমি যদি এখানে আসি, ক্যানভা লিখে সার্চ দিই, এই যে আমি আসলাম, আসার পর এই যে আমাকে সাইন ইন করতে বলছে, অথবা লগ ইন অথবা সাইন আপ। আমি সাইন আপে দিব। সাইন আপে দেওয়ার পর আমাকে বলবে যে তুমি কন্টিনিউ উইথ গুগল দিতে পারো, ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল। আমি গুগল দিয়ে সাইন আপ করতে পারি। তো আমি সরাসরি কন্টিনিউ গুগল দিব, আমাকে এই যে এখানে নিয়ে যাবে। আমার তো এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করা নেই, আমার যে অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকতো ওই অ্যাকাউন্টে আমি করে ফেলতে পারতাম। আচ্ছা, এরপরে আমি কন্টিনিউ ইমেল দিয়েও করতে পারবো, ঠিক আছে, কন্টিনিউ ফেসবুক দিয়েও করতে পারবো, কন্টিনিউ ইমেল। তাহলে এখান থেকে আমি কি করব, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি জয়েন করতে পারবো, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে। আবার আমার এখান থেকে এই যে কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে, এখান থেকেও আমরা যে কোনো মাধ্যম, আমার অনেকগুলো মাধ্যম আছে, আমার যেটা পছন্দ আমি সেই মাধ্যমে আমি জয়েন করতে পারবো। তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই কন্টিনিউ গুগল দিয়েও আপনারা জয়েন করতে পারবেন। এবং কেউ যদি না পারেন কোনো কারণে, তাহলে আমাদের সাপোর্ট ক্লাসেও আপনারা আসতে পারেন কিভাবে করতে হয় এটা দেখায় দেওয়ার জন্য, জাস্ট খুবই ইজি প্রসেস। তারপর যদি আমি কন্টিনিউ
উইথ ইমেল দিয়ে দেখাই একটু। এখানে আমি এই আইডি না, আমি একটা অন্য আইডি দিই। এফ কন্টিনিউ। এই যে আমার এখানে একটা কোড গেছে, ঠিক আছে, আমার এখানে একটা কোড গেছে। একটু যদি আমি আসি, এই যে এখানে যদি আসি, আমার ইমেইলে একটা কোড চলে আসছে জিমেইলে। এই যে ক্যানভা থেকে একটা কোড পাঠিয়েছে, এই যে কোডটা আমি নিব, এই যে এখানে কোডটা দিয়ে দিব। এই যে আমি এই প্রসেসও আমি কি চাইলে আমি লগ ইন করে ফেলতে পারি। আচ্ছা, এখানে আসার পর আপনাদের ইন্টারফেসটাও ওই রকমের থাকবে। এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। এখানে আপনার যেটা আছে, আমরা এই বা পাশে আমরা কি করতে পারি, একটা ডিজাইন চাইলে ক্রিয়েট করতে পারি, আমাদের হোম পেয়ে যাই, ঠিক আছে। তারপর প্রজেক্ট, আমরা যে প্রজেক্টগুলো করেছি সেগুলো আমরা এখানে পেয়ে যাই, বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাই, ঠিক আছে। আমাদের যে কাজগুলো থাকবে মূলত এখানে ক্রিয়েট থেকে করতে পারবো, অথবা এখান থেকে আমরা সার্চ দিয়েও করতে পারবো। আচ্ছা, আপনি যেই ধরনের কাজ করতে চান ওটা লিখে সার্চ দিলেই হবে। ধরেন আপনি চাচ্ছেন ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করতে, এই যে ফেসবুক পোস্ট রিলেটেড এই টেমপ্লেট গুলা আপনার সামনে চলে আসছে। আচ্ছা, এরপরে আপনি যদি এখান থেকে না মনে করেন যে আমি এখান থেকে যাব, অথবা আপনি এই যে এখান থেকে আমাদের কাজ সহজ করার জন্য দেখেন আমার এইটাও দেওয়া আছে যে আপনার সোশ্যাল মিডিয়ার কাজ করতে চান, এই যে সোশ্যাল মিডিয়া অল, এখানে যদি ক্লিক করেন আপনাকে এই যে পপুলারের ভিতর আছে ইনস্টাগ্রাম, ফেসবুক। ফেসবুকের কি কাজ করতে চান, এখানে ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, ঠিক আছে, ফেসবুক অ্যাড, ইভেন্ট কাভার, ঠিক আছে। এই যে দেখেন ফেসবুকের ডিজাইনগুলো এখানে পেয়ে যাবেন। আবার লিঙ্কডইনের করতে চাইলে লিঙ্কডইনের এইটা, ইউটিউবের থাম্বনেইল হতে শুরু করে যেই ডিজাইনগুলো করতে চান এই যে এখানে পেয়ে যাবেন। যেই কাজটা করতে চাবেন শুধু সেইটা কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, এখানে ডিজাইনের একটা ক্যানভাস আপনাকে নিয়ে আসবে। আমরা যেমন আর্ট করি, আমাদের কাছে একটা সাদা আর্ট পেপার থাকে, এইটা হচ্ছে সেই পেপারটা। এখন এইখানে আমরা কি কাজ করব, আমরা এখানে সেই কাজগুলো করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এইটা আমার হচ্ছে পেইড ভার্সন নেয়া। আর পেইড আর ফ্রির মধ্যে যদি একটু পার্থক্য আমরা দেখার চেষ্টা করি, এখানে যদি আমরা ক্যানভা অ্যাকাউন্টে আসি, ক্যানভা, ক্যানভাতে যদি আসি এবং একটা ডিজাইন ক্রিয়েট করতে যাই, এখানে যদি একটা ডিজাইন করতে চাই, এই দেখেন একটু খেয়াল করলে দেখবেন এইখানে একটা ওই যে যে মুকুট আছে এই ধরনের একটা চিহ্ন দেওয়া আছে। এইটা দেওয়া মানে কি, এটা পেইড ভার্সন, এইটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, এইটা ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই যে এইটা, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না, এটার জন্য আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, যদি আমরা এইটা নেই, যদি আমাদের ওই যে ফ্রি ভার্সন থাকে, ফ্রি ভার্সন দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, এমন না যে ফ্রি দিয়ে কাজ করতে পারবেন না, আপনি ফ্রি দিয়েও অনেক কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেইডে কিছু বেশি ফিচার পাবেন। আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি, একটু কাজের বিষয়টা যদি একটু দেখি, এইখানে একটু দাগাদাগি করছে তো এই কারণে একটু এটার জন্য একটু টাইম নিলাম। আচ্ছা, প্রথমে আমরা যখন একটা ডিজাইন করতে আসব আমরা অনেকভাবে করতে পারি, আমাদের কাস্টম সাইজটাও প্রচুর দরকার হয়। কাস্টম সাইজ, কাস্টম সাইজটা দিয়ে কিভাবে কাজ করে, এই যে আবারও দেখি দেখাই কোথা থেকে আসছি আমি। আমি এখানে এই যে ক্রিয়েট বাটন আছে, এই যে ক্রিয়েট বাটন আছে, এখানে একটা ক্লিক করব, ক্রিয়েটে একটা ক্লিক করলাম। এখান থেকে আমার কাস্টম সাইজ, এই যে নিচে যখন আসবেন তখন দেখতে পাবেন এই যে এখানে কাস্টম সাইজ দেয়া আছে, কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে যখন আসবেন
এইখানে আমার ওয়াইড এবং হাইট এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে তো আমি দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দেওয়া, আমি উইডটা দিয়ে দিলাম। এখন আমি এইখানে সাইজটা দিয়ে দিব যে আমার কত সাইজ দরকার এবং এটা কোন ফরম্যাটে থাকবে। এইটা দেওয়া আছে পিক্সেল ফরম্যাটে, পিক্সেল। আপনি চাইলে ইঞ্চিতে দিতে পারেন, মিলিমিটার দিতে পারেন, সেন্টিমিটারে দিতে পারেন। পিক্সেল কি, পিক্সেল হচ্ছে একদম তার মানে যে আমরা যখন একটা ফোনে ছবি তুলি তারপর পুরো একটা জুম করে যখন বড় করে দেখি না, এরকমের ডট 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 এরকমের চলে আসে। তো ওই এক একটা ডট যেটা আসে একটা ওই যে চারকোনা বক্সের মতো, সেটা হচ্ছে একটা পিক্সেল, এক পিক্সেল। তাহলে আমরা এই পিক্সেল দিয়েও মাপটা নিতে পারি। আপনি যদি ইঞ্চিতে নিতে চান, ধরেন আপনি ইঞ্চিতে নিলেন যে 10 ইঞ্চি, এই যে ইঞ্চিতে নিলাম, এই যে 10 ইঞ্চি নিলেন। এখন এটাকে যদি আবার আপনি পিক্সেলে কনভার্ট করেন, এই যে আমি চাইলে পিক্সেলে কনভার্ট করে নিতে পারবো, এই যে পিক্সেল 960 বাই 960 পিক্সেল, ঠিক আছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে। এখন যদি আমি পিক্সেলে মাপ নেই 1080, এই যে 1080, যে আমার 10 ইঞ্চি যেটা আর একটু বড়, ঠিক আছে, আমার এই পিক্সেলটা আমি নিলাম। নেওয়ার পরে যে এখান থেকে আমি ক্রিয়েট ডিজাইন দিব, ক্রিয়েট নিউ ডিজাইন, এটাতে ক্লিক করলাম, আমাকে এখানে নিয়ে আসলো। এখানে আসার পর আমি কি ধরনের ডিজাইন করতে চাই ওরা তো এটা জানে না। তারপর ওরা কি করছে, আমাকে বিভিন্ন টেমপ্লেট আমার সামনে দিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমার সামনে দিয়ে দিচ্ছে যে তুমি চাইলে এই কাজগুলো করতে পারো, এগুলো দিয়ে এই কাজগুলো করতে পারো, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমার কাছে দিয়ে দিচ্ছে। আপনি যদি স্পেসিফিক ভাবে চান যে আমি এই ডিজাইনটা করতে চাই, তাহলে এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, এটা আমরা একটু পর দেখব। আবার আপনি যদি চান যে কোনো একটা ছবি আপনি আপলোড করবেন, আপনার নিজের একটা ছবি এখানে আপলোড করবেন, সেটাও এখানে করতে পারবেন। কিভাবে, এই যে এখানে একটু দেখেন, আমি রেড মার্ক করে দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকেই এই ইন্টারফেসের সাথে পরিচিত না, যেন আপনারা ভালোভাবে ধরতে পারেন। কারণ এখানে অনেকেই আছেন যে এটার সাথে একদমই পরিচিত না, যে একদম বেসিক থেকে শুরু, সেও যেন বিষয়টা ধরতে পারে। তাই রেড মার্ক করে দিচ্ছি, এই রেড মার্কের দিকে একটু খেয়াল করবেন। এই যে আপলোড অপশন, ঠিক আছে, আপলোড। আমি আমার পিসি থেকে যদি কোনো কিছু একটা আপলোড করতে চাই, ধরেন এখন আমি আপলোডে আসলাম, এই যে আমার এখানে যেগুলো আপলোড করা ছিল সেগুলো এখন আর দেখাচ্ছে। আমি এখন নতুন একটা জিনিস আপলোড করব, তাহলে এখান থেকে আমি আপলোড ফাইলে যাব, এই যে আপলোড ফাইল। আপলোড ফাইলে যাওয়ার পর আমি কি করব, যেই ছবিটা আমি দিতে যাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দিব। ধরেন আমি যেই ছবিটা দিতে চাচ্ছি, ধরেন আমি এই ছবিটা আপলোড করতে যাচ্ছি, এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে ওপেন, ছবিটা আপলোড হয়ে গেছে। এখন এইখানে আমি একটা জাস্ট ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটা আমি এখানে সেট করে দিব, এখানে আমি একটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এটা এসে গেল। এখন আমি চাচ্ছি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যেটা করব, এই ছবিতে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে বিজি রিমুভার একটা আছে, বিজি রিমুভার, এখান থেকে আমি এটা রিমুভ করব। বাট এখানে এটা পেইড ভার্সন, আমার এটা কাজ করবে না, ঠিক আছে, কাজ করবে না। এই যে আমি বিজি রিমুভে দিলাম, ও আমাকে বলছে তুমি এটা ক্যানভা প্রোটা নাও, ঠিক আছে, ক্যানভা প্রোটা নাও। আচ্ছা, এই যে ক্যানভা প্রো, এই যে প্রো ভার্সন, এটা নাও। এখন আমার পক্ষে তো ভাইয়া এখন প্রো ভার্সন নেওয়া সম্ভব না, আমার পক্ষে এখন প্রো ভার্সন নেওয়া সম্ভব না। কারণ আচ্ছা নিলাম, ধরেন কোনো কারণে নিলাম, আহ ডিজিটাল মার্কেটিং যখন শিখতে আসবেন বা বিভিন্ন কাজ করতে যাবেন, তখন দেখবেন হাজার হাজার টুলস, আপনি কতগুলা নিবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি বেসিক কাজের জন্য এক দুইটা হয়তো আপনি ম্যানেজ করতে পারবেন। আপনার সব সময় অল্টারনেটিভ চিন্তা মাথায় থাকতে হবে, যে এটার অল্টারনেটিভ কি হতে পারে, এটা অল্টারনেটিভ কি হতে পারে, এটা একটু চিন্তা করবেন, দেখবেন আপনার অনেক রিসোর্স পেয়ে যাবেন। আচ্ছা, ধরেন আমরা আপাতত, ধরেন আপনার পেজটা নাই, আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পর এখান থেকে
বিজি রিমুভার লিখে সার্চ করবেন, বিজি রিমুভার, বিজি রিমুভার। আর দুই একজন এটা নিয়ে কাজ করে, তারা হয়তো বা বলতে পারে ভাই এটা তো একটু কোয়ালিটি একটু কমে যায়, এইটাও রিকভার করার ওয়ে আসছে। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, ওই ছবিটাকে আপলোড করে দিলাম। এই যে এই ছবিটাকে আমি আপলোড করে দিলাম, ওপেন করলাম। এই যে এই ছবি যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে, ও আমাকে রিমুভ করে দিছে খুব সহজেই। ঠিক আছে, আমি দেখেন কোনো পেইড ভার্সনে কিন্তু কিছুই করি নাই, এই যে এখান থেকে করে নিলাম। এখান থেকেও আপনি কিছু করতে পারবেন, যে এটা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা কিছু যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকেও করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসার পর আপনি এটা পিছনে যদি একটা ছবি লাগাতে চান, ঠিক আছে, আপনার পিসি থেকে আরেকটা যদি ছবি লাগিয়ে দিতে চান এটাও পারবেন। ধরেন আমি যদি এই 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 ছবিটা লাগাই দিই, এই যে এটা পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। এই যে, ঠিক আছে। আবার ওদের বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলোও চাইলে আমি ইউজ করতে পারবো। এই যে কালার দিতে পারবেন, এই যে বিভিন্ন কালার দিতে পারবেন, এখান থেকেও পারবেন। আমি এখন কোনো কালার দিচ্ছি না, আমার হচ্ছে জাস্ট এই ছবিটা আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে আপলোড করব। ঠিক আছে, এখানে আপলোড করব। এই যে এটা বাদ দিলাম, আপলোড ফাইলে যাব, এই যে আপলোড। এখন এটা ব্যবহার করব, ধরেন আমার এই ছবিটার উপর এটা ব্যবহার করতে যাচ্ছি, এইটার উপরে। এখন এই ছবিটা যদি ব্যবহার করি আর এইটা ব্যবহার করি, দুইটার পার্থক্যটা কি হয় একটু যদি দেখার চেষ্টা করি। এইটা যখন এটার উপরে নিয়ে আসবো তখন এই রকমের হবে। তাহলে দেখেন আমার পিছনের ছবিটা কিন্তু দেখাই যাচ্ছে না, এই রকমের। আর একটু আগে যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছি সেটা যদি এখানে দেই, এই যে এখন দেখেন এটা পুরা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। ওকে, এই যে তাহলে দুইটার পার্থক্যটা বুঝতে পারলাম, যে আমি ফ্রি দিয়ে এইভাবে কাজগুলো করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের সাথে 186 জন জয়েন করে গেছে। এই যে 186 জন। আগেই বলেছি আপনাদের ক্লাস শুরুতে যে অনেকে জয়েন করতে পারছে না। আহ শেষে ওই যে 180, 86, 70 এরকমের জয়েন করবে। এই যে 186 জন আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, এখন আমি এখানে চলে আসি। তাহলে দেখলাম যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আচ্ছা, একটু আপনাদের কোশ্চেনেই এই ছোট্ট একটা জিনিস, আমরা কিন্তু খুব বেশি কিছু দেখিনি, শুধু একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটু ইন্টারফেসটা নিয়ে আলোচনা করেছি। একটু বলবেন এই বিষয়টা বুঝতে পারছেন নাকি, এরপরে কিন্তু আমরা সাথে সাথে, আমরা কিন্তু খুব বেশি কোশ্চেন, শুধু বলবেন বুঝতে আহ, পেরেছেন নাকি। তাহলে কি আমি আবার পরবর্তী জিনিস দেখাতে চলে যাব। ঠিক আছে, জাস্ট এইটুকু আমি শুনতে যাচ্ছি। জি, সবাই কি জি ভাই বুঝছি। কাজটা পারবো, ছোট কাজটা জি পারবো? ভাই এতটুকু বুঝতে জি পারছি। ভাই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, বুঝতে জি ভাই পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে জি আমরা ভাই বুঝতে পেরেছি। আমরা পরের কাজে চলে যাই। আমরা পরের কাজে, আচ্ছা, আলমগীর ভাই একটু হ্যান্ড রাইজ করেছেন। আলমগীর ভাই আবার মন খারাপ করতে পারে যে ভাই হ্যান্ড রাইজ করেছিলাম, আমার একটু কোশ্চেনটা নিতেন। জি আলমগীর ভাইয়া, কোশ্চেন করতে পারেন চাইলে আনমিউট হয়ে। না ভাই কোনো কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, ওই হ্যান্ড রাইজ দেখেছি তো আমি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার তো আমার সামনে টেমপ্লেট দিয়ে দিছে, খুবই ভালো কথা। বাট আমি তো এই এই কাজগুলা করব না, আমি করব আমার পছন্দের কাজ, আমার পছন্দ মতো কাজ, আমি আমার পছন্দের ডিজাইন করব। এখন আমার পছন্দ কি হতে পারে, আমার পছন্দ হতে পারে যে আমি স্পোর্টস নিয়ে একটা ডিজাইন করতে চাই। স্পোর্টস, এই যে এখানে আমি স্পোর্টস লিখে সার্চ দিই, স্পোর্টস। এই দেখেন স্পোর্টস রিলেটেড পোস্টার টোস্টার ধরতে সবকিছু চলে আসছে। এখন আমি যে কোনো কিছু এইগুলোর উপরে আমি কাজ করতে পারবো। ধরেন এটা নিয়ে যদি কাজ করতে চাই, আমার একটা নিজের ব্র্যান্ডে জুতা আছে, আমি সেটা নিয়ে কাজ করতে চাই, আমি এখানে কাজ করতে পারবো। এই যে জুতাটা সরায় আমি আমার পছন্দের একটা ব্র্যান্ডে জুতা নিয়ে কাজ করতে পারবো।
আচ্ছা কিভাবে করে একটু দেখছি। এখন মনে করেন না আমার এইটা পছন্দ না, এইটা পছন্দ না, আমি কি করব, এইটা না, আমি কাজ করব এখন উইন্টার সিজন চলছে, উইন্টার অফার নিয়ে কাজ করব, লিখবো উইন্টার অফার। এই যে আমার যেটা পছন্দ সেই ধরনের ডিজাইন আমার সামনে চলে আসবে, সেই ধরনের ডিজাইন আমার চলে আসবে। ধরেন আমি উইন্টার অফার নিয়ে কাজ করতে চাই, আমি উইন্টার অফার দিয়ে দিলাম। ধরেন এখান থেকে আপনার যেইটা পছন্দ হয় সেই ডিজাইনটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেই ডিজাইনটা আপনার পছন্দ হয়। ধরেন এইটা, এটার উপরেই কাজ করতে পারবো। আচ্ছা এইটা রাখলাম। এরপরে আমার যদি মনে হলো যে না আমি এইটা না, আমি ঈদের কোনো অফার নিয়ে কাজ করতে চাই, ঈদ অফার, তাহলে কি, এই যে আবার আসবো এখানে, জাস্ট আমি, এবং স্পেসিফিক বলেও দিতে পারি এটা রোজার ঈদ নাকি আমার হচ্ছে কোরবানি ঈদ, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম যে ঈদ, ঈদ, ঈদ অফার বা ঈদ মোবারক বা ঈদ কার্ড, যেটা এই দেখেন আমার সামনে অনেক কিছু চলে আসছে। আমি ঈদ মোবারক লিখে সার্চ দিলাম, ধরেন আমার সামনে যেগুলো আসলো, যে কোনো একটা আমি নিয়ে নিই, ধরেন এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা তাহলে এখন দেখেন এই জিনিসগুলো আমার চলে আসছে, আমি এখন এখানে যেই ধরনের কাজ করতে চাই, ঠিক আছে, সেই ধরনের কাজই আমি করতে পারছি। বিভিন্ন ধরনের আমরা স্পোর্টস দেখলাম, আপনার যেইটা পছন্দ আপনি সেটা লিখে সার্চ দিবেন। আচ্ছা স্পোর্টস এর ওইটা একটু যাই, স্পোর্টস এর এখানে দরকার হবে, একটু পরেই দরকার হবে। স্পোর্টস, স্পোর্টস, তখন এই যেটা ছিল ওইটাও যদি নেই, ওকে নিয়ে নিলাম। আচ্ছা এখন আমি চাচ্ছি যে ঈদ মোবারক লেখা আছে, ঈদ মোবারক লেখা আছে, আমি ঈদ মোবারক না, আমি ঈদ অফার লিখবো, ঈদ অফার, এবং এই লেখাটা আমি এই সাইডে নিয়ে লিখবো। এই যে নিয়ে আসলাম সাইডে, ধরে ধরে ছেড়ে দিলাম। এইবার এটা ধরে যদি টান দিই আলাদা হয়ে গেল, আবার এটা দিয়ে যদি টান দিই এটা আলাদা হয়ে গেল। কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থানে চলে যাবে, কন্ট্রোল জেড। এখন এই যে ঈদ অফার লিখে দিই, অফার, ঈদ অফার। এইটাকে লেখাটা মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে। আগে জিনিসটা দেখেন, আগে জিনিসটা যদি একটু যাই, একটু বড় ছিল, একটু ভালো লাগছিল, আমার এটা তো ছোট হয়ে গেছে। এখন আমি কি কি কাজ করতে পারি, লেখা বড় করতে পারি। ধরেন লেখা এই যে 50-এ আছে, আমি এটা কি করলাম, আমি হচ্ছে এটা 80 করে দিলাম, অথবা আমি আরো বড় বড় করে দিলাম 120, ঠিক আছে, এরকম করে দিলাম। দেখেন এটা যখন করি তখন খুব একটা ভালো লাগছে না, তাহলে আমি আবার এই যে কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে চলে আসলাম। আবার আমি যদি চাই এটাকে একটু বাড়াতে, অন্য এতেও বাড়াতে পারি, বাট তার আগে আমি একটু দেখে আসি এইখানে কি কি জিনিস আছে, এই যে উপরে এই সেকশনটাতে কি কি আছে, এই যে উপরে এই সেকশনটাতে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। যে কোনো টেক্সট, আপনি টেক্সট যদি নিয়ে আসতে চান এখন নিজের মতো একটা টেক্সট নিয়ে আসবেন, নিজের মতো একটা টেক্সট কিভাবে নিয়ে আসবেন, এইখানে একটা টেক্সট বক্স আছে, এই যে টেক্সট, এটাতে ক্লিক করবেন, এখানে এই যে অ্যাড নিউ টেক্সট বক্স দিলে টেক্সট বক্স চলে আসবে, এই যে টেক্সট বক্স চলে এসেছে, ঠিক আছে, টেক্সট বক্স চলে এসেছে। আচ্ছা এই যে এখানে নিয়ে আসবেন এই যে টেক্সট বক্স। আবার যদি একটু মোটা করে বোল্ড লেখা টাইপ নিয়ে আসতে চান সেটাও আনতে পারবেন। এখানে যদি আমি দেখি এই যে তিনটা ফরম্যাট দেওয়া আছে, যে অ্যাড এ হেডিং, এই যে একটু বড় করে লেখা হবে, অ্যাড সাব হেডিং যেটা হচ্ছে একটু ছোট, এবং এটা আর একটু ছোট, ঠিক আছে, তাহলে এইভাবে আপনি নিয়ে আসতে পারেন, আপনার যখন প্রয়োজন অনুযায়ী নিয়ে আসতে পারেন। টেক্সট কিভাবে আনতে হয় তাহলে এটা বুঝলাম, যে এখান থেকে আমরা টেক্সট নিয়ে আসতে পারবো। এখন এই যে অফারে আসলাম, অফারে আসার পর যেই ফন্ট দিয়ে লেখা আমার এটা পছন্দ হয়নি, কোনো কারণে আমার এটা পছন্দ হয়নি, ফ্রন্টের নাম কি যদি একটু দেখেন, এই যে ইসি জেট এয়ার, এইটা ফ্রন্টের নাম। এরকম অনেক নাম পেয়ে যাবেন আপনারা, আনকমন নাম, কমন নাম, যেগুলো উচ্চারণ করতে ইয়া হয়ে যাবে, যেমন এই একটা নাম দেখতেও কষ্ট হচ্ছে, বুঝতেও কষ্ট আছে,
তারপর এই যে এখানে কিছু নাম আছে, ক্যানভাস সিন্স, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে অ্যান্টন, ঠিক আছে, তারপর হচ্ছে রোবোটো, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার নামে এইটার ভিতর যখন এইরকমের টিক চিহ্ন অ্যারো পাবেন, এইটার ভিতর আরো ফ্রন্ট আছে। যদি আমরা এখানে একটু একটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে এটার ভিতর রোবোটের মধ্যে রেগুলার ফ্রন্ট আছে, আবার কি বোল্ড ফন্টও আছে। তাহলে আমি যদি একটা বোল্ড ফন্ট নিতে চাই, এই যে এখান থেকে বোল্ড ফন্ট নিয়ে নিলাম, এই যে রোবোটও বোল্ড ফন্টটা চলে আসছে, এই যে লেখাটাও আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আবার আগের লেখায় যদি যেতে চাই, কন্ট্রোল জেড। এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি ফন্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। বিভিন্ন ফন্টের দেওয়া আছে, আপনার যেইটা পছন্দ সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে আপনার পছন্দ মতো এই যে ফন্ট নিয়ে নিলেন। আচ্ছা, তাহলে আমরা ফন্ট নিতে বুঝলাম যে কিভাবে আমরা ফন্ট নিতে পারি। এরপরে আমি যদি এইটাকে কি করতে পারি, এই যে কিভাবে বড় ছোট করতে পারি সেটা দেখলাম। এটাকে কালার করতে পারবো, টেক্সটের কালার আমার পছন্দ মতো আমি কালার নিতে পারবো। এখান থেকে ধরেন আমি এই কালারটা নিতে চাই রেড, এই যে রেড কালার হয়ে গেছে, ফ্রন্টটা রেড কালার হয়ে গেছে, তাহলে আমি পছন্দ মতো কালার নিতে পারবো। আচ্ছা, তারপর এটা ওই যে লেখাটা বোল্ড ইতালিক, এই যে বোল্ড করলাম, এই যে নর্মাল করলাম। এটা হচ্ছে ইতালিক, সব ফন্টের সবকিছু আপনাকে দিবে না, এটা হচ্ছে আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আচ্ছা, আন্ডারলাইন তুলে দিলাম। এটা মিডল থেকে একটা দাগ আসবে, এটা তুলে দিলাম। এটা আপার কেস লোয়ার কেসের, এই যে সব হচ্ছে কি আমার আপার কেস হয়ে গেল, এই যে এখন লোয়ার কেস হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যালাইন যখন আমরা করব তখন দেখব যে যদি এইটা নিচে কিভাবে অ্যালাইন করে, একটু পর আমি টেক্সট বক্স এনে দেখাচ্ছি। একটু পর না, এখনই দেখে ফেলি, যেহেতু এখন এখানে আসি, এখানে এখনই দেখে ফেলি। তো একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, এখানে আমি একটা লেখা লিখলাম, এই যে লেখাটা দেখেন, লেখাটা মাঝখান থেকে বড় হচ্ছে, এই যে লেখাটা সব মাঝখান থেকে। এখন আমি যদি এটা চাই যে সব লেখা আমার ডান পাশ থেকে হোক, তাহলে আমি এখান থেকে কি করব, এই যে এখান থেকে এই যে লেখাগুলো সিলেক্ট করে এই যে এখন রাইট সাইড করে দিলাম। লেফট সাইড যদি করতে চাই, যেমন আরবি লেখাগুলো লেফট সাইড থেকে থাকে, এই যে লেফট সাইড করে দিলাম, এই মিডল। তার মানে কি আপনি এখান থেকে এই জিনিসটা করতে পারবেন। আর যদি চাই আমি বুলেট পয়েন্ট হোক, মানে হচ্ছে ওই যে এক একটা লেখার পর একটা বুলেট পয়েন্ট হোক, এটা আমি এখান থেকে করে নিতে পারবো, এই যে বুলেট পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, আর এখান থেকে এই যে যেটা দেখছিলাম একটু আগে, এটা বাদ দিয়ে দিই এখন, এই যে এটা অফার লেখাটা বলছিলাম কি একটু সাইডে বাড়লে ভালো হতো, এইটা আমি এখান থেকে করতে পারবো। এই যে এখান থেকে আমি লেটার স্পেসিং এবং লাইন স্পেসিং পাই। আমি যদি একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস বাড়াতে চাই, ধরেন এখান থেকে আমি আরেকটা অফার লিখি, এই যে আরেকটা অফার, এবং এই দুইটা লাইনের যদি স্পেসটা বাড়াতে চাই, এই যে আমি লাইন স্পেস দিয়ে দিব, এই দেখেন লাইন স্পেস, এই যে লাইন স্পেস কমাই দিলাম, লাইন স্পেস বাড়াই দিলাম। আর যদি আমি লেটার স্পেস বাড়াতে চাই, এখানে আসবো, লেটার স্পেস এই যে বাড়াই দিলাম, ঠিক আছে, লেটার স্পেস বাড়াই দিলাম। আচ্ছা, আর এইটা কি, এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি। অনেক সময় হয়, ধরেন আমি এখানে মনে হলো যে আমার নামটা একটু বসায় দিই, আমার নামটা এখানে বসায় দিই, আমার নাম বসায় দিলাম, ধরেন আমার নামটা বসায় দিলাম। এখন আমি চাচ্ছি না আমার নামটা এইরকমের হয়ে থাক, এইরকমের জল জল করে জ্বলতে থাক, ঠিক আছে, তাহলে আমি কি করব, এটা ধরবো, এই যে এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব, এটা কমাই দিব, এই যে কমাই দিলাম হালকা করে, ওই যে দেখেন পিছনে, এই যে পিছনে চলে গেছে। এই যে ধরেন যে কোনো একটা জায়গায় যদি আমি এখন বসাতে চাই, তাহলে আমি বসাই দিলাম। তাহলে বিভিন্নভাবে এটা এটা কি আপনি যে কোনো একটা, এটা এটা ইমেজের ক্ষেত্রেও পারবেন, ঠিক আছে, যে কোনো ইমেজের ক্ষেত্রেও এটা পারবেন। ইফেক্ট, টেক্সটের উপর যদি ইফেক্ট কিছু দিতে চান, তাহলে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন। এটা হচ্ছে এখান থেকে একটু যদি আহ, লেখাটা বড় হয় তাহলে ভালো বোঝা যায়, এবং যদি আমি একটু লেখাটাকে আমি এক কাজ করি, এই লেখাটাকে আমি অল্টার চাপ দিয়ে এখান থেকে কপি করে নিয়ে আসি, সেম লেখাটাকে, এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটা আমি একটু চেঞ্জ করে দিই,
আচ্ছা, এইবার আমি যদি এটা নিয়ে আসি এবং এটাকে একটু বোল্ড করে দিই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এবং এটা একটু বড়ও করে দিই। এখানে আমি আসব, আসার পর আমি এখান থেকে এই যে যেই লেখাটা আছে এটা দিয়ে ইফেক্টে আসব। আসার পর এই যে শ্যাডো দিয়ে দিলাম, এই যে দেখেন এই যে শ্যাডো, একটু নিচে শ্যাডো জমে গেছে, শ্যাডো দিতে পারছেন। কতটুকু বাঁকা হবে, কি হবে না হবে, এই যে এখান থেকে এটা কন্ট্রোল করতে পারছেন। কোন ডাইরেকশনে হবে সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। কতটুকু ব্লার হবে সেটুকু ম্যানেজ করতে পারছেন। আর ওই যে ট্রান্সপারেন্সি, এই যে কতটুকু হালকা হবে নাকি গাঢ় হবে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন, যেটা কিভাবে হবে। আচ্ছা, এইটা দিলে, হলো দিলে মাঝখান থেকে সব চলে যাবে, শুধু সাদাটা থাকবে, ঠিক আছে। শুধু সাদাটা থাকবে হলো দিলে। তারপর এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এবং এটার কালারটা মনে করলেন না এটা হচ্ছে আমার কালারটা এমন না, আমি পুরো কালো করে দিব। এই যে এখানে আসবেন, এসে এই যে কালো করে দিবেন, এই যে কালো হয়ে গেল। তাহলে এইভাবে এই কাজগুলো করতে পারবেন। তারপর আরো কাজ, এনিমেট, পজিশন চেঞ্জ, এগুলা আমরা আস্তে আস্তে দেখবো, আমরা ইফেক্ট দিয়েও বিভিন্ন জিনিস দেখবো আর কি ছবির উপর। আচ্ছা, এইবার আমরা একটু ছবিতে যাই। ছবিতে যাই, ছবিতে যাওয়ার পর আমরা ধরেন একটা ছবি নিয়ে আসলাম, এই যে যেই ছবিটা নিয়ে আসলাম, আপলোড ফাইলে গেলাম। আহা, আমি ইনকগনিটোতে ছিলাম, আচ্ছা ঠিক আছে, ইনকগনিটো একবারে কেটেই দিই, ঠিক আছে, ইনকগনিটো কেটেই দিই। ওকে, এটাও কেটে দিই, এইটা নিয়ে আসি, আপাতত এটা নিয়ে আসি একটু। আচ্ছা সরি, আমার একটু কাশি সমস্যা হচ্ছে। আচ্ছা, এইবার এইটাতেও না, সরি, এটা দিয়ে দেখাই। দুই তিনটা দিয়ে দেখানোর উদ্দেশ্য আছে, যেহেতু আমার প্রত্যেকটা দিয়ে কন্টিনিউ গুগল করা আছে, আমি লগ ইন করে দেখাতে পারছিলাম না, তাই আমি কয়েকটায় দেখালাম যে ফ্রিতে কেমন থাকবে, পেইড কেমন থাকবে। যেটা একবার পেইড আছে সেটা তো আমি আবার চাইলে এখন ফ্রি করছি না, ঠিক আছে। আবার ফ্রিকেও আমি সাথে সাথে পেইড বানাতে পারছি না। ইন্টারফেসগুলো বোঝানোর জন্য আর কি আপনাদের বিভিন্নভাবে দেখাতে হলো। নাহলে অনেকে বলতে পারেন যে মনে কোশ্চেন হতে পারে এক একবার এক একটা দিয়ে ভাইয়া দেখাচ্ছে কেন, যেন এই ধরনের কোশ্চেন মনে না আসে এই কারণে আমি বলে দিলাম, ক্লিয়ার করলাম যে আসলে আমি ফ্রিটা আছে এখন, সাথে সাথে আমি পেড করতে পারছি না, যেন আপনারা সবগুলা থেকে বুঝতে পারেন, এই কারণে এইভাবে দেখানো। আপলোডে আসলাম, ওকে চলে আসলাম। কি ব্যাপার, আচ্ছা আসলাম, ছবিটাকে আমি একটু বড় করে নিই। আচ্ছা, তখন তো আমি বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনছি, বাট এখন আমার বাইরে থেকে রিমুভ করার কোনো প্রয়োজনই নেই। আমি এই যে বিজি রিমুভার দিব, আমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এক ক্লিকেই হয়ে যাবে, আমার বাইরে থেকে এটা করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আমি যদি একটু এডিটে আসি, এখান থেকে এডিটে আসি, এডিটে আসার পর আমি এখান থেকে ধরেন আমার ছবির পিছনে আমি আরো বড় করতে যাচ্ছি, সাইড একটু বড় করতে যাচ্ছি আমি, কারণ কি এইভাবে যদি আমি ছবিটা দেই দেখেন না দুই পাশে সাদা হয়ে থাকে, বাট আমি চাচ্ছি এই রকমের যেন কোনো সমস্যা না হয়, পুরোটা যেন আমার এইভাবে সেট হয়ে যায়। এখন আপনি মনে করতে পারেন যে আমি এইভাবে বড় করতে পারি, তাহলে দেখেন ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এই ছবিটা একই রকম রেখে সাইডে বাড়াতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে বাড়াবো, এডিটে আসব, এডিটে আসার পর এখান থেকে আমি ম্যাজিক এক্সপান্ড এটাতে আসব, এটা ম্যাজিক এক্সপান্ড এটাতে আসব, ম্যাজিক এক্সপান্ড দিলাম। দেওয়ার পর এই যে এই কোণাতে দেখেন একদম ছোট করে একটু খেয়াল করবেন, সাদা হয়ে আছে দেখেন, সাদা, এবং নিচেও এইখানে দেখবেন সাদা হয়ে আছে, এই যে সাদা, এই চারটা কোণা এরকম সাদা হয়ে আছে। এই জিনিসগুলোকে আমি কি করব, বাড়ায় দিব। তাহলে এইটা থেকে এটাকে ধরবো, ধরে এই কোণা থেকে বাড়ায় দিলাম যে এই পর্যন্ত আমার এক্সপান্ড করবা, এই পাশ থেকেও ধরে এইটা বাড়ায় দিলাম,
যে এই পর্যন্ত এক্সপান্ড করবা। আচ্ছা, এখানে আসার পর আহ, এই যে এক্সপান্ড, এক্সপান্ড এই যে দিলাম, এইটা এইদিকে বাড়ানো, এইদিকে বাড়ানো, দেওয়ার পর এখান থেকে এই যে আমি এক্সপান্ড করবো, এই যে এক্সপান্ডে একটা জাস্ট ক্লিক করব, একটা ক্লিক এক্সপান্ড। আচ্ছা, আহ, একটু দুষ্টামি করছে আর কি, মাঝে মাঝে দুষ্টামি করে। তা এটা দুষ্টামি করে যে সাইডে এইরকমের করে দিছে, বাট সবসময় এরকমের হবে না, দেখা যাবে সুন্দর করে দিছে। এটা কিন্তু ভালো লাগছে না, ঠিক না? তাহলে আমি জেনারেট নিউ রেজাল্ট দিয়ে দিলাম, যে ওরটা পছন্দ হয় নাই। আচ্ছা, আমি ক্যান্সেলই করে দিলাম, যে না তুমি আমার সাথে দুষ্টামি করতেছো। যখন বেশি ইউজ করবেন তখন হচ্ছে এই যে এই জাতীয় সমস্যা করে, না হলেও সুন্দর করে মিলিয়ে দেয় আর কি। এইটা একটু করতে নিছিল, তাও এটা দেয় নাই। বাট ও এত বাজে রেজাল্ট দেয় না যখন ওই যে আপনি মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন, তখন যে না এ তো আসলে এই ধরনের কাজগুলো বেশি করছে, তখন এরকমের হবে। নাহলে সুন্দর করে আপনার এই পাশের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে জেনারেট করে দেয়। এই যে এইটা করছে, এইটাও হালকা একটু দুষ্টামি করছে আর কি, তা এইটা করে নাই। বাট আমরা আর দেখছি না, ঠিক আছে। এইরকমের এরকমের করা লাগে না, আপনাদের নতুন একবার করলেই হয়ে যাবে। বাট আমাকে একটু দুই একবার কষ্ট দিল আর কি ও। তাই এরকমের আরেকবার ট্রাই করলে হয়তো ও ভালো রেজাল্ট দিবে। চিন্তা করবে না এই নাছোড় বান্দে এ আমার কাছ থেকে আরো ভালো রেজাল্ট নিয়েই ছাড়বে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, এক্সপ্যান্ডটা করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এরপর আসি, এখান থেকে আপনি যেটা পারবেন, আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড জেনারেটর, বিজি জেনারেটর, এখানে আসলাম। এখন এইখানে আমি আমার ইচ্ছা মতো আমি কি করতে পারি, আমি ওকে যেটা বলবো সেই জিনিসগুলো ও আমাকে দিয়ে দিবে। ধরেন আমি যদি পিছে ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমি আপাতত বড় লং কিছু লিখছি না, ছোট্ট করে একটু লিখে দিই, তাও ও আমাকে দিবে। আমি জাস্ট একটু রিভার লিখে দিলাম। আপনি যদি বলে দেন যে পিছনে হচ্ছে রিভার আছে, এখানে একটা বোট চলছে, ঠিক আছে, এইভাবে যদি লিখে দেন ও এইভাবে ডাটা দিবে। আমি এত কিছু করলাম না, জাস্ট বোঝানোর জন্য জেনারেট দিয়ে দিলাম। পিছনে দেখেন জেনারেট হয়ে রিভার একটা ছবি চলে আসবে। এই যে আমাকে পানির ভিতর দিয়ে দিছে, ঠিক আছে, পানির ভিতর দিয়ে দিছে। এই যে এখন আপনার যেই পানিটা পছন্দ হয় ওকে সেই পানির ভিতর রাখতে পারেন। ওকে, আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিয়ে দিই, এবং এখান থেকে এডিটে যাই। এডিটে যাওয়ার পর আহ, বাকিগুলো একটু অন্য ছবি দিয়ে দেখতে হবে, বাকিগুলো একটু অন্য ছবি দিয়ে দেখতে হবে। এই ছবিটাকে বাদ দিই। এখন আমি আরেকটা ছবি নিয়ে আসি, আরেকটা ছবি নিয়ে আসি। ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসলাম। এখন ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম এখানে, এই ছবিটা নিয়ে আসলাম। কোনো কারণে আমার এই লাইটটা পছন্দ হয়েছে বা এই চারটা পছন্দ হয়েছে, এই লাইটটা অথবা এই চারটা, আমি চাচ্ছি এই ছবিতে আমি এটা ইউজ করতে। তাহলে কিভাবে ইউজ করব, এই চারটা অথবা এই লাইটটা এই ছবিতে আনতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? এইখানে আসলাম, আসার পর আমি এই যে এডিটে আসব। এডিটে আসার পর আমি এখান থেকে এই যে ম্যাজিক গ্রাফ, এটাতে আসবো, ম্যাজিক গ্রাফ।
এটাতে আসবো। আসার পর আমি যেটাকে আলাদা করতে যাচ্ছি এইটাতে একটা ক্লিক করব। এই যে যেটা আলাদা করতে যাচ্ছি এটাতে একটা ক্লিক করব। এই যেটা সিলেক্ট হয়ে গেছে, এইখান থেকে এরপর গ্রাব করব। এই যে এটা দেখেন আলাদা হয়ে গেছে, এই যে আলাদা। এখন এটা কোথায় ইউজ করতে যাচ্ছিলাম? এইটাতে। আচ্ছা এইবার দেখেন তো একটু ঝামেলা হয়ে গেল না? ছবিটা নিচে চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। ছবিটা কিন্তু আসছে, কিন্তু কোথায়? নিচে আসছে। এটাতে এখানে রাখলাম, বা এটা, সরি, এখানে রাখলাম। রাখলাম আগে এই কাজটা একটু দেখে ফেলি যে এটা কেন হয়। এটা কেন হয়? আমি দুইটা ইমেজ নিয়ে আসি, দুইটা ইমেজ, এখান থেকে দুইটা ইমেজ নিয়ে আসি। ধরেন এই একটা ইমেজ, সরি, আরে ভাই একটু ছোট্ট করে রাখতে দাও। আচ্ছা একটু, এই যে রাখতে দিচ্ছে। এই যে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা একটু ছোট করে দিই, ছোট করে দিই যেন আপনারা বুঝতে পারেন। এবং পাশাপাশি এইখানে আরেকটা ছবি এনে দিই, এই যে এখানে আরেকটা ছবি এনে দিই। এটা একটু ঠিকভাবে রাখতে হয়, না হলে একটু ঝামেলা করে। আচ্ছা একটু এটা এখানে রাখি। রাখার পর এইটা দেখেন, যখন এখানে নিয়ে আসলাম ওইটা পিছেরটা ঢেকে গেল। পিছে ছবি কি নাই? আমার পিছে কিন্তু ছবি আছে, বাট কি ঢেকে যাচ্ছে। এখন আপনি যখন একটা ছবি, এই যে এই পিছের ছবিটা আপনি উপরে উঠাতে চাবেন, একটা বিট আমাকে সময় দেন, একটা বিট, একটা বিট। আচ্ছা এই পিছনের ছবিটাকে যখন আপনি উপরে উঠাতে চাবেন তখন কি করতে হবে? এই পিছনের ছবিতে একটা ক্লিক করবেন, অথবা উপরেরটাও করতে পারেন। উপরেরটা এরকমের না যে আপনার এইটাই করতে হবে, এই ছবিটাতে একটা ক্লিক করবেন। এখানে লেয়ার আছে, লেয়ার থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। সেন্ড টু ব্যাক, এখন দেখেন এই ছবিটা একবারে পিছে চলে গেছে। আবার যদি এটাকে লেয়ারে এসে সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, এই যে এটার পিছনে সেট হয়ে গেছে। আবার আপনি এখান থেকেও যদি আপনার কমফোর্ট ফিল না করেন, এখানে আসবেন, ক্লিক করবেন, এখানে দেখেন এই যে পজিশন আছে, পজিশন, পজিশনে আসবেন। আসার পর এখান থেকে এই যে লেয়ার আছে, লেয়ার আছে, লেয়ার থেকে এখন দেখেন তো একটু যদি খেয়াল করেন কোন ছবিটা, মনে মনে সবাই অ্যান্সার দেন, কোন ছবিটা উপরে আছে? এই ছবিটা উপরে আছে। তাহলে এই ছবিটাকে যদি এখন আমি এই মেয়ের ছবিটাকে উপরে রাখতে চাই তাহলে কি করতে হবে? এই মেয়ের ছবিটাকে উপরে উঠাই দিলাম। এই যে মেয়ের ছবিটা, মেয়ে বাবুর ছবিটা উপরে উঠে গেল, ছেলে বাবুর ছবিটা নিচে নেমে গেল। আবার এই যে জাস্ট এখান থেকে উঠাই দিলাম। দুই জায়গা থেকেই দেখাই দিলাম যেন দুই জায়গা থেকে আপনি বুঝতে পারেন। আচ্ছা তাহলে এইবার আপনাদের কাছে কোশ্চেন, এইটা আমার এই যে নিচে চলে যাচ্ছে, তাহলে কি করতে হবে? মনে মনে অ্যান্সার দিয়ে দিয়ে ফেলেন। এইটাকে কি করতে হবে? লেয়ার থেকে এই যে এটা এখানে নিয়ে আসলাম, এই যে ধরেন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাতে ক্লিক করলাম, লেয়ার, বা এটা নিয়ে চলেই আসি, পুরাটা নিয়ে চলে আসি আগে। এই যে নিয়ে চলে আসলাম। আসার পর এই যে আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা এখানে পজিশনে নিয়ে আসি। এই যে এইখান থেকে আমি এটাকে উপরে দিয়ে দিই, এটা উপরে দিয়ে দিই। ও এটা তো উপরেরটাই আছে, সরি আমার তো ওইটাই আসছে। এইটার ভিতরে আসি, এই ক্যানভাসে। ও এটার ভিতরে যে অনেকগুলো এলিমেন্ট চলে আসছে, তো এই কারণে আর কি এইটা এই যে এখন চলে আসছে। এই যে এই যে এখন আমি এটা বসাই দিলাম, এই যে এইখানে এইটা বসাই দিলাম, দেখেন এই যে।
আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম যে এটা কিভাবে করে। এখন যদি আমি আরেকটা কাজ করি, এখান থেকে এটা উপরে যাই, এখান থেকে আরেকটা ছবি নেই, ধরেন এইটা নিলাম। কোনটা নেওয়া যায়? ধরেন এইটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমি এখান থেকে যদি একটু এডিটে আসি এবং ম্যাজিক ইরেজারটা ইউজ করি, ম্যাজিক ইরেজার, এখান থেকে যদি আমি কোনো কিছু ইরেজ করতে চাই, দুইটা অপশন পাবো, ক্লিক করে করতে পারবো। ক্লিক করে আমি যেটা ইরেজ করতে চাই সেটা আমি ক্লিক করলে এটা আমি এখান থেকে ইরেজ করতে পারবো। ধরেন আমি এই মোমবাতিটাকে ইরেজ করতে চাই, এই যে মোমবাতিটা এখান থেকে ইরেজ করে দেবে, এই যে দেখেন মোমবাতিটা চলে গেছে। আবার যদি গ্লাসটাকে করতে চাই, গ্লাসে একটা ক্লিক করব, এই যে এই যে গ্লাসটা এখান থেকে নাই করে দিচ্ছে। তাহলে এখন আপনি যদি একটা ছবির ভিতর মনে করেন একটা ভাইয়া চলে আসছে, ওকে আপনি সরায় দিবেন, আপনি খুব সহজে সরায় দিতে পারবেন। আবার কোন একটা ছবিতে ধরেন আপনি ছবি তুলছেন, একটা আপু চলে আসছিল, ওকে সরায় দিতে যাচ্ছেন, ওকে সরায় দিতে পারবেন। তা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তারপর যদি আমরা এখান থেকে যাই, কোনো টেক্সট, এখান থেকে ধরেন এই টেক্সটটা, এই যে এইটা ইমেজ থেকে যদি এই টেক্সটটাকে আলাদা করতে চাই, তাহলে এখান থেকে আমরা গ্রাফ টেক্সট করতে পারি এবং ওই একই উপায় ক্লিক করে এটা আলাদা করে ফেলতে পারবো, ক্লিক করে এটা আলাদা করে ফেলতে পারবো। একটু টাইম নিচ্ছে আর কি, এইটুকু টাইম নেয় না সচরাচর। ধরেন আমি আবার নতুন করে যদি নিয়ে আসি, এইটুকু টাইম নেয় না আর কি। এই যে এই ছবিটা নিয়ে আসি, ওকে, এটা দিলাম, দেওয়ার পর এই যে জাস্ট এডিট, এডিটে যাওয়ার পর এই যে এখান থেকে গ্রাফ টেক্সট করবেন। এই টেক্সটটা অনেক সময় হয় না, কোন একটা জায়গার টেক্সট ভালো লাগছে, টেক্সটটাকে আপনি আলাদা করে ফেলতে যাচ্ছেন, তাহলে এখান থেকে এই যে গ্রাফ করে এই যে নিয়ে আসবেন। এই যে এখন যদি আমি এই লেখাটা এখানে বসাতে চাই, এই যে বসাতে পারবো, এই যে এই যে বসায় দিলাম। এখন যদি এটার কালার চেঞ্জ করে দিতে চাই, এই যে কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এরকম দরকার হয় যখন আপনি কাজ করতে যাবেন, এখন হয়তো বা বুঝতে পারছেন না, যখন কাজ করতে যাবেন তখন দেখবেন এরকম অনেক জায়গা থেকে আমাদের অনেক কিছু নিয়ে আসার প্রয়োজন পড়ে, তখন আপনি এইভাবে খুব সুন্দর করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন ক্লাসের তো মোটামুটি আপনাদের, যেহেতু ফার্স্ট ক্লাস, অনেকগুলো কোশ্চেন আসবে, আর আর কিছু দেখবো, আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক সাবমিট করবেন কিভাবে সেই জিনিসটাও বলে দিব। আহ হোমওয়ার্ক সাবমিট করবেন, হোমওয়ার্কটা দিব তার আগে সাবমিট করবেন কিভাবে সেটা দিয়ে দিই। এই যে আপনাদের 538 নাম্বার গ্রুপ আছে, এখানে আমি আসব, আসার পর এই যে এখান থেকে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। এই যে এইটার কমেন্ট বক্সে, এই যে আপনাদের এই যে সাবমিট ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক হেয়ার, এই কমেন্ট বক্সে আপনারা পোস্ট করবেন, কমেন্ট বক্সে আপনারা পোস্ট করবেন, এই যে এইটার কমেন্ট বক্সে, ওকে। তাহলে আমি যদি একটু করি, আমার একটা ধরেন আমি আজকে আপনাদের একটা দিলাম যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন আপনার জন্য, যেহেতু সামনে বর্তমানে উইন্টার চলছে, আপনি একটা উইন্টার অফারে একটা পোস্ট করবেন, তাহলে কিভাবে করবেন, আপনি আপনার মতো একটা সাইজ নিয়ে নেবেন, ফেসবুকের জন্য 1080 বাই 1080 নেবেন, তারপর ক্রিয়েট ডিজাইনে আসবেন, আসার পর এখান থেকে আপনি উইন্টার অফার লিখে সার্চ করবেন, এই যে উইন্টার অফার,
উইন্টার অফার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনি একটা যে কোনো একটা প্রোডাক্টের সেল হতে পারে, ধরেন এই ছবিটা আপনি নিচ্ছেন, নেওয়ার পর আপনি যে কোনো ছবি নিতে পারেন। আপনি এইখানে এবার কাজগুলো করবেন, আপনার নাম, আপনার জন্য যা যা দেওয়া দরকার সেই জিনিসগুলো এখান থেকে দিবেন। দেওয়ার পর যেটা করবেন, ধরেন আমি এটা আসলাম, আসার পর আমি এখানে কি করতে যাচ্ছি, আমার নিজে একটা ছবি দিতে যাচ্ছি। তাহলে আমি যদি নিজের একটা ছবি দিতে চাই, ধরেন এখান থেকে একটা ছবি দিতে চাই যদি, এই যে এটা দিতে চাই, এটা চলে আসলো। বাট এটা কিভাবে আসছে একটা কোশ্চেন, যে ছবিটা তো নর্মালি যখন আসে চারকোনা হয়ে আসে, এভাবে আসলো কেন? এই যে ছবি তো আসার কথা এইভাবে, এইভাবে গোল হয়ে আসলো কিভাবে, সেটা যদি আমরা একটু দেখতে চাই। আমরা যে কাজের ক্ষেত্রে যা যা দরকার, যা যা দরকার কাজের ক্ষেত্রে সব আমরা কোথায় পাবো? এলিমেন্টে পাবো। কাজের ক্ষেত্রে আমাদের যা যা দরকার কোথায় পাবো? এলিমেন্টে পাবো। আমি এলিমেন্টে আসবো, এলিমেন্টে আসার পর আমি এখানে সার্চ করব ফ্রেম লিখে, ফ্রেম লিখে সার্চ করব, এখান থেকে ফ্রেমস চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনি নিবেন এই যে এই ফ্রেমগুলা, এই যে এই ফ্রেমগুলো আপনি নিবেন, এই ফ্রেমগুলা এখান থেকে। এই যে আমি একটা ফ্রেম নিলাম, এই যে এই ফ্রেমটা নিলাম, নেওয়ার পর আমি এই যে ছবিটা যদি এখন এখানে ছেড়ে দিই, এই দেখেন এটা গোল হয়ে চলে আসছে। আবার এটা যদি গোল না হয়ে, আমি ধরেন এই শেপ না, আমি চাচ্ছি ধরেন এই শেপে নিতে, ধরেন আমি এই ফোনের ভিতর আমি এটা রাখতে যাচ্ছি, এই যে আমি ফোনের ভিতর নিয়ে ছেড়ে দিব, এই যে ফোনের ভিতর চলে আসছে। ঠিক আছে, আপনার এখন এখান থেকে যেই ফ্রেমটা পছন্দ হয় সেই ফ্রেমে আপনি রাখতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, দেখেন বিভিন্ন ধরনের ফ্রেম আছে। আচ্ছা, তাহলে এই ছবিটা কিভাবে আনছে বুঝতে পারছি, যে এই ছবিটা কিভাবে আনা হয়েছে। এই যে যদি এই যে এখানে আসি, এই যে ছবিটা এটা, এই যে এটা ছবির ভিতরে, এই ফ্রেমের ভিতর ফ্রেমটা আমি এভাবে সাজাতে পারবো যে ছবিটা কি পজিশনে থাকবে। আবার যদি আরো বড় করে দিতে চাই, যে শুধু এই আপুটা ছবি এইভাবে শুধু ফেসটা থাকবে, এভাবে করে দিতে পারি। এই যে, এই যে শুধু এইটুকু, তাহলে এটা এইভাবে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা। এর জন্য আপনি কি করবেন, আপনি একটা লগো বানাবেন। লগো বানানোর পর এইভাবে আপনার ফোন নাম্বার টাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ডিজাইন করবেন। আচ্ছা, এবার লগো তো দেখিনি, তাহলে লগোটা কিভাবে বানাবো, এবার একটু লগোটা দেখে ফেলি। এখানে আমরা আসব, আসার পর আমরা একটা সাইজ দিয়ে দিব 500 বাই 500 পিক্সেল, পিক্সেল অবশ্যই পিক্সেল, 500 বাই 500 পিক্সেল। এই যে লগোর সাইজ, এই যে লগো দিয়ে দিলাম। এখন আমার এই যে বিভিন্ন ধরনের লগো আসবে, বিভিন্ন ধরনের লগো আসবে। আপনার যে লগোটা পছন্দ আপনি সেই লগোটা বেছে নেবেন। আপনি চাইলে বেছেও নিতে পারেন যে আপনি কিসের জন্য লগোটা বানাচ্ছেন। আমি ধরেন আমি কারের জন্য বানাচ্ছি, আমি কার লগো লিখলাম, কার লগো। এই যে আমার সামনে কার রিলেটেড লগোগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে ধরেন আমি এই লগোটা দিলাম, আমার নাম দিয়ে দিলাম, এই যে রুমি কার সার্ভিস দিয়ে দিলাম। এটা একটু মনে হয় এই পাশে নিলে ভালো, তো এই পাশে নিয়ে নিলাম। এইটার কালার একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হয়, আমি একটু কালার চেঞ্জ করে দিই। ভাই আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, বা রেডই ভালো লাগছে। আচ্ছা, এবার এইটুকের ভিতর আমি চাচ্ছি আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে, তাহলে কোথায় যাব, এই যে কার, কারের ভিতর যদি আমি আরো কি কোনো এলিমেন্ট নিয়ে আসতে পারি ছোট করে, ধরেন কার রিলেটেড আরো কিছু যদি পাই, দেখি আমার সামনে যে অনেক কিছু চলে আসছে, চলে আসছে। এখানে এটা কি আলাদা না, একসাথেই, ওকে। মনে করেন আমি এই যে এই স্টিয়ারিংটা, স্টিয়ারিংটা ইউজ করতে যাচ্ছি, যে কারের ভিতর স্টিয়ারিংই নেই, এই যে স্টিয়ারিংটা নিয়ে আসলাম। আচ্ছা, এটা 3D, এটা হচ্ছে আমি যদি এই যে স্টিয়ারিং এটা নিয়ে আসলাম, এটা বাদ। এখন আমি যদি আমার মতো করে, দেখেন আমি আমার মতো করে এটা সুন্দর করে মডিফাই করছি, এই যে
এই যে এইটা এইভাবে আছে, কিন্তু এটা আমার কি করতে হবে, সেন্ড ব্যাক দিয়ে দিতে হবে। তাহলে জিনিসটা এই দেখেন এখন কি দেখা যাচ্ছে, যে কারের উপর স্টিয়ারিং চলে আসছে, বিষয়টা এরকম হয়ে গেল না? তাহলে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি ধরবো লেয়ার থেকে, এই যে সেন্ড টু ব্যাক করে দিব। এই দেখেন, এটা চাইলে আরেকটু নিচে দিয়ে দিতে পারি, এই যে সরি, এই যে ওকে। এই যে এখন ডাউনলোড করবেন কিভাবে, দিন শেষে একটা কথা আছে ভাই, সবই তো করলাম, ডাউনলোড করব কিভাবে, এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই। এই যে ডাউনলোড করব কিভাবে, এখানে শেয়ারে আসবো, শেয়ার থেকে এই যে ডাউনলোড, তারপর আপনি পিএনজিতে চাইলে পিএনজিতে করতে পারবেন, জেপিজিতে চাইলে জেপিজিতে করতে পারবেন। পিএনজিতে কিভাবে করে, এখান থেকে এই যে আমি ডাউনলোড দিব, এই যে ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এইবার আমি ছবিটাকে একটু আপলোড করি, আপলোড করি, আমি একটু তফাৎটা দেখাই, এখানে একটু আপলোড করি ছবিটাকে, আপলোড ফাইল, এই যে এটা আপলোড করি, ওপেন, এবং এইটা আমি একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর এই ব্যাকগ্রাউন্ডটার কালার, এই যে এই ফ্রেমটার কালার আমি একটু চেঞ্জ করে দিই, এটা আমি একটু ব্ল্যাক করে দিই যেন বোঝা যায় কি হইছে। আপলোড করলাম, এইটা লগোটা দিলাম, দেখেন তো লগোটা কেমন হইছে, এই রকমের হইছে না? বাট এই রকমের লগো তো আসলে লগো ট্রান্সপারেন্ট হলে ভালো। তাহলে ট্রান্সপারেন্ট করবে কিভাবে, আর ট্রান্সপারেন্টটা কি এখনই বুঝে যাবেন। এইটাই যদি এখন আমি ডাউনলোড করি, ধরেন এটা আমি ডাউনলোড করলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা ডাউনলোড করবো, এই যে শেয়ার ডাউনলোড, এখান থেকে এই যে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, এই দেখেন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবার আমি ডাউনলোড করব, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার অ্যাড পেজে দিব এবং এবার আপলোড করব। এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই যেন বুঝতে পারেন কি হয়েছে বিষয়টা। এই যে এই দেখেন দুইটার তফাৎটা দেখেন, আমি এটা কালারটা, এই যে এই লেখাগুলো বোঝাই যাচ্ছে না, এখানে আমি একটু এই ধরনের কালার দিলাম, এই দেখেন বিষয়টা, এইটা আর এইটার ভিতর যদি তফাৎ দেখেন, দুইটা আপলোডের ভিতর, এই যে একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, দুইটা তফাৎ। তাহলে আপনি এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা এইবার আমি একটু সরি বলে নেই, সরি বলে নেই, কারণ আমি আজকে হয়তো আপনাদের অনেকেরই কোশ্চেন আসছে, বাট দিন শেষে একটু পরে তো আমার আরো একটা ক্লাস আছে, সবার কোশ্চেন নিতে পারবো না, আমি হয়তো বা 4টা 5টা কোশ্চেন নিতে পারবো। যাদের কোশ্চেন আছে তারা নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবেন। আবার সাপোর্ট ক্লাস শুক্রবার দিন হবে না, শনিবার দিন 7টার সময় সাপোর্ট ক্লাস হবে, শনিবার 7টার সময় আপনারা সাপোর্ট ক্লাস নিতে পারবেন। আমি 5জন, যারা প্রথম 5জন যাদের হ্যান্ড রেস আমি দেখবো, আপনাদেরও দেখাই দিব যেন কোনো এখানে 2 নাম্বারে কিছু না থাকে, ঠিক আছে, যে ভাইয়া ওনাকে সুযোগ দিছেন আমাকে দেন নাই। তা 5জন, প্রথম 5জনের আমি কোশ্চেন নিব, তারপর হচ্ছে আমি আর কোশ্চেন নিতে পারবো না, আমার টাইম শেষ হয়ে যাবে আর কি। তাহলে এই 5জনে আমি জাস্ট কোশ্চেন নিয়ে আমি হচ্ছে ক্লাস শেষ করব। আর যাদের এরপরেও কোশ্চেন থাকবে, শনিবার সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, সাপোর্ট ক্লাসের লিংক দিয়ে দিব, ঠিক আছে, আজকেই দিয়ে দিব, টেনশন করবেন না, আজকে অথবা আপনি শনিবার আগে আপনি পেয়ে যাবেন সাপোর্ট ক্লাসের লিংক, ঠিক আছে, মন খারাপের কিছু নাই। ওকে, তাহলে প্রথম 5জন আমরা কোশ্চেন নিচ্ছি, আপনাদেরও দেখাই দিই কারা কারা সেই প্রথম 5জন। আচ্ছা এই যে এখান থেকে আমরা এই যে একটু দেখি, এই হচ্ছে আমাদের সেই প্রথম ব্যক্তিরা, যাদেরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে মামুন ভাইয়া, মুশফিক ভাইয়া, টেকনো কেএমএস, এরপর এই যে আপুর নামটা সিনথিয়া মনি, আচ্ছা আজিজুল হক, আরিয়ান, কয়টা পাইছে, 1 2 3 4 5 6, আচ্ছা 6টা কোশ্চেন নিয়ে নিব নে। আচ্ছা জি, মামুন ভাইয়া কোশ্চেন করতে পারেন। ভাইয়া ওই যে আমি প্রথমে জানতে চাইছিলাম যে এই আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসের রেকর্ডটা আমরা কোথায় পাবো? আচ্ছা ভাইয়া পরে জয়েন করছেন না? একটু পরে জয়েন করে ফেলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সময় করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এই ক্লাসের ভিডিওটা আমরা হচ্ছে গ্রুপে পাবো, এটা দেখিয়ে দিচ্ছি আমি, যে আমাদের যেই 500 এই যে 38-এ যে গ্রুপটা আছে, এখানে আপনি জি জি আসলেই জি। পেয়ে যাবেন এই গ্রুপে, এই যে হোমওয়ার্কটা যেমন দিলাম না, ওইটা এইভাবে পেয়ে যাবেন, ওকে ফাইন। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা তারপর
নেক্সট মুশফিক ভাইয়া, আনমিউট হয়ে কোশ্চেন করেন। সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার একটু জানার বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছিল যে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য যতগুলো কাজ আছে সবগুলোর জন্য সফটওয়্যার আপনাদের যে আচ্ছা, এইটা অর্গানাইজেশন আছে এইটা তারা এইটা প্রোভাইড ভাইয়া করবে। আমি বুঝতে পেরেছি। এইটা আপনাদের দুই একটা ক্লাস, তিনটা চারটা ক্লাস গেলে আপনারা আচ্ছা। এইখানে দেখেন, এই যে আমি যদি একটু যাই, একটু দেখাই, এখানে যদি ফেসবুকে আসি, আরেকটা গ্রুপে যদি যাই আমি, এই যে ধরেন 535 আসলাম, 535 নাম্বার সামনে এটা পাইছে, এইটাই ঢুকলাম। একটু টাইম নেই। আহ, এই ধরনের একটা পোস্ট পাবেন, জি। এই ধরনের একটা পোস্ট পাবেন। ওকে, এই যে এই ধরনের একটা পোস্ট পাবেন, ওইটার মাধ্যমে হয়তো বা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ওকে, তাহলে কি আমরা সফটওয়্যারটা আপাতত ফ্রি ভার্সন নামিয়ে তারপর হচ্ছে আপনার কাজগুলো করব? কারণ আপনি আহ, তো ক্লাসটা নিয়েছেন সম্পূর্ণটার আচ্ছা মধ্যেই আচ্ছা আমি বেশিরভাগই প্রো ভার্সনে। আচ্ছা আমি আমি আর দুই তিনটা কোশ্চেন নিই, আর পাশাপাশি একটু কাজ করি, সবাই একটু কাজটা ফলো করেন। জি অবশ্যই, থ্যাংক ইউ। আমি একটা সাইডে গেছি, বিনগো টিঙ্গো ক্যানভা। নেক্সট একটা কোশ্চেন ছিল আহ সিনথিয়া আপুর, আপনি আনমিউট হয়ে কোশ্চেন করেন আপু। আচ্ছা, এই যে জি বিঙ্গো টিঙ্গোতে আসসালামু আসলাম, আলাইকুম। বিঙ্গো টিঙ্গো ক্যানভা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে আসলাম। আসার পর নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, নিচে, নিচে একবারে নিচে, সেকেন্ড উঠছে, এটা 0 সেকেন্ড হবে, তারপর ডাউনলোড অপশন আসবে, কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। একটা জিমেল দিয়ে একবার ফ্রিতে ইউজ করতে পারবেন, একবার একটা জিমেল দিয়ে একবার ফ্রি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, আমি যেহেতু নেওয়া আছে তাই আমি আপাতত পাবো না, বাট আপনারা কিভাবে করবেন আমি প্রসিডিউরটা দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কেউ চাইলে ক্লাস চলাকালীনও চেষ্টা করতে পারেন। আচ্ছা জি আপু, সিনথিয়া মনি আপু কোশ্চেনটা করেন। জি ভাইয়া আসসালামু আলাইকুম। জি আমার ওয়ালাইকুম কোশ্চেনটা আসসালাম আপু। ছিল যে কাস্টম সাইজে যাবো যে আমরা, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হচ্ছে ওয়েটার হাইটটা কি আমরা সেম রাখবো? বুঝি নেই। ওয়েট আর হাইটটা যে ভাইয়া চেঞ্জ করা, পিক্সেলে নিতে পারি, আপনি ইঞ্চি নিতে আপনি পারি, চাইলে আমার আপনি চাইলে ইচ্ছা। অন্যভাবেও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটা ওই যে একটা সাইজ দিয়ে দিচ্ছি, চাইলে এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। এই সাইজগুলো ওইখানে বাই ডিফল্ট দেওয়া আছে। ঠিক আছে, আপনি ওইগুলোও নিতে হ্যাঁ। পারেন, অথবা আমি যেটা দিচ্ছি এটাও ইউজ করতে পারেন হোমওয়ার্ক দেওয়ার জন্য। আর আর ভাই আমরা হোমওয়ার্কটা কবে সাবমিট করব? হোমওয়ার্কটা যদি আজকে রাতে সময় পান আজকে করে ফেলতে পারেন। ওকে ভাইয়া, এই থ্যাংক ইউ। রিলেটেড ভিডিওগুলো যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি আবারও ওই যে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে চ্যানেলের লিঙ্ক আবারও আপনি দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া আছে ভিডিওগুলো। আপনারা এটা আপলোড করতে তো টাইম লাগবে, আপনারা এখনই ভিডিও দেখতে পারেন, এই যে আমি আবারও চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এই আচ্ছা ভাই, এরপর ঠিক এখানে আছে। এসে ডাউনলোডে দিব, এই যে ডাউনলোড, ডাউনলোড এই রকমের কিছু আসলে কেটে দিব, এই রকমের কিছু আসলে কেটে দিব, আবার ডাউনলোডে ক্লিক করব। এই যে গেট হেয়ার আসবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এরকমের গেট হেয়ার আসবে, এরকমের গেট হেয়ার আসবে, গেট হেয়ারে ক্লিক করবেন, অন্য জায়গায় নিয়ে যাবে, কেটে দিবেন। আবার গেট হেয়ারে ক্লিক করবেন, অন্য জায়গায় নিয়ে যাবে, কেটে দিবেন। তারপর গেট হেয়ারে ক্লিক করবেন, 3 4 বার 5 বার করলে আপনার ক্যানভা এক্সেসটা পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই 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 মনে রাখবেন, ক্যানভা যেন এখানে এইভাবে লগ ইন অবস্থায় থাকে। কি বলছি সবাই বুঝতে পারছেন? ক্যানভা এভাবে লগ ইন অবস্থায় থাকবে, তারপর আমি এখানে আসব, এসে গেট হেয়ার দিব। ঠিক আছে, এভাবে চেষ্টাই করব। যারা যারা পারবেন এখনই আমাকে চাইলে জানাতে পারেন ক্লাস চলাকালীন। আচ্ছা, এই এখন তো আর আনমিট হওয়া সম্ভব না। আচ্ছা, পরবর্তীতে। আচ্ছা, লাস্ট আর দুইটা কোশ্চেন, আজিজুল হক ভাইয়া নাকি টেকনো ছিল ভাইয়া, টেকনো ছিল খুব সম্ভব, টেকনো, তারপর আজিজুল হক ভাইয়া, জি টেকনো কে M5, জি ভাইয়া কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাইয়া যদি কোশ্চেন না করে আমি নেক্সটে চলে যাব। আজিজুল ভাইয়া জি কোশ্চেন করতে পারেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি জি ভাইয়া বলছিলাম ওই যখন আমরা মার্কেটিং করতে যাব তখন কি ডিজাইন গুলো আমাদের নিজেরই করে নেওয়া লাগবে নাকি না, ক্লায়েন্ট সবসময় দিয়ে করতে দিবে? হয় না, মাঝে মাঝে আমাদের করতে হয়, সবসময় করতে হয় না, মাঝে মাঝে আমাদের করতে হয়।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে। তারপর হচ্ছে আজিজুল হক ভাইয়া। জি, আমি কথা বললাম। ও আচ্ছা, তাহলে হচ্ছে বাইজিৎ হাসান ভাইয়া। আপনি ভাই ওই যে 6-এর পরে ছিলেন, কোনো সমস্যা নেই, আমি আরো দুই একটা কোশ্চেন নিচ্ছি। বাইজিৎ হাসান ভাইয়া, জি। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমার আসসালাম একটা ভাইয়া, জি। প্রশ্ন হলো জি জি যে ভাইয়া। আপনি পিসিতে ক্যানভা দিয়ে যেভাবে যেভাবে কাজ করেছেন আমরা মোবাইলে সেভাবেই করতে পারবো? মোবাইল দিয়ে আপনার যেটা করতে হবে, মোবাইলে যাবেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আপনি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করছেন, তাই আমি আমার কথা রিপিট দেখতে পাচ্ছি। ওইখানে মোবাইলে যাবেন, গুগল ক্রোমে যাবেন, তারপর ক্যানভা লিখে সার্চ করবেন, তারপর উপরে থ্রি ডট বাটন আছে, ওই থ্রি ডটের বাটনে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, তারপর এইভাবে কাজ করার চেষ্টা করবেন। আর প্রবলেম হলে শনিবার সাপোর্ট ক্লাসে, ওকে ভাইয়া? ওকে, লাস্ট কোশ্চেন রিয়াদ ভাইয়া, তারপর আমার আর কি ক্লাস শেষ করতে হবে, এমনি অনেক বেজে গেছে আর কি, কারণ এরপরে ক্লাসে আসসালামু জয়েন করার আলাইকুম। জন্য। জি, রিয়াদ হোসেন ভাই, জি। জি ভাইয়া, ক্লাস তো বুঝলাম, হুম হুম। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার তো ক্যানভা সবগুলো হচ্ছে ফেক, তো আমরা তো ফ্রিটা দিয়ে করতে হবে, আর ফ্রিটা এই যে করলে ভাই একটু আগে ভাই, এই যে বলছি না, এই যে একটু আগে, এই যে আমরা ওই যে গেট হেয়ার, এখান থেকে এই যে বিঙ্গো টিঙ্গোতে আসবেন এই সাইটটা, জি জি। তারপর এখান থেকে যে ডাউনলোডের অপশন আসবে, এখান থেকেও চাইলে আপনি ফ্রি করে নিতে পারবেন। আচ্ছা, তার জন্য কি এই বলছিলাম বলেন তো, ক্যানভাটা অবশ্যই লগ ইন অবস্থায় থাকতে হবে। যে আগে ক্যানভা লগ ইন করবো, লগ ইন করে এরপরে দেন এই হ্যাঁ, বিঙ্গো তারপর টিঙ্গো এই যে এই ক্যানভাতে সাইটটাতে আসবে। আসবেন, এই সাইটটাতে আসবেন, তারপর এই যে কাউন্টডাউন হতে থাকবে, কাউন্টডাউন শেষ হলে ডাউনলোডের অপশন আসবে, তারপর ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে এই যে গেট হেয়ারের অপশনটা আসবে, অন্য কিছু আসলে কাজ হবে না, এই জায়গাটাই আসতে হবে, গেট হেয়ার। জি ঠিক আছে ভাইয়া, জি। ধন্যবাদ আচ্ছা ভাইয়া, ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকের মতো তাহলে শেষ করছি, সবাই ভালো থাকবেন। এই তো সবার সাথে অনেকের সাথে কথা বলতে পারলাম না, সরি। এই তো সাপোর্ট ক্লাসে যোগাযোগ কথা হবে আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।